তাহলে আজকে আমরা করব হচ্ছে প্যারালাল রেজোনেন্স, ঠিক আছে? তো প্যারালাল রেজোনেন্স, প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিট তো একরকমই হয়, সিরিজ সার্কিট তো দুই রকম হয় না, সিরিজ সার্কিট কয় রকম? একরকমই। মানে আমরা এর আগে দেখছি যে রেজোনেন্স সংঘটিত করতে হলে অবশ্যই কি লাগবে? আর, এল এবং সি। আগে থাকবে যা এল সি অবশ্যই মাস্ট, এল সি অবশ্যই কি থাকতে হবে? থাকতে হবে। তো আমরা জানি এখন তে এই এল সি থাকতে হবে, এরকম সিরিজ সার্কিট তো একটাই হয়। আর তো থাকবে, তাহলে আর এল সি সিরিজ সার্কিট কয়টা? একটা হয়। একাধিক হওয়া সম্ভব কখনো? সম্ভব নয়। কিন্তু প্যারালাল সার্কিট কি একাধিক হওয়া সম্ভব। কি রকম? সাপোজ আমরা দেখি এখান থেকে কয়েকটা দেখি। এই একটা প্যারালাল সার্কিট, এই একটা প্যারালাল সার্কিট, যদি এখানে দেই আর দেই, এটা দেই কি এল দেই, এটা দিলাম কত? সি। তাহলে এটা কি আর, এটা কি এল, এটা কি সি, কি একটা প্যারালাল সার্কিট। তাহলে আমরা যদি আবার এখানে দেই, এটা কি আর, এটা এল, এটা কি সি, এই একটা প্যারালাল সার্কিট আর আর এল সি, তাই না? আবার যদি আমরা এগুলা দেই, এই আর একটা প্যারালাল সার্কিট, হয় না? অর্থাৎ প্যারালাল সার্কিট অনেক রকম, প্যারালাল সার্কিট অনেক রকম, ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে কি আমরা করব কি রকম, আমরা করব কি রকম ভাবে, মানে বা কয়টা করব, ঠিক আছে? কয়টা আমাদের লাগে এখান থেকে এইটা এবং এইটা, এটাকে বলে ট্যাঙ্ক সার্কিট। এটা কি বলে? ট্যাঙ্ক সার্কিট। ট্যাঙ্ক সার্কিট মিন্স যদি একটি কয়েল তার সাথে একটি ক্যাপাসিটর, একটি কয়েলের সাথে একটি ক্যাপাসিটর যদি প্যারালাল থাকে তাহলে সেটা কি হয়ে যায়? ট্যাঙ্ক সার্কিট। এই যে একটা কয়েল না, তো কয়েলের সাথে ক্যাপাসিটর কি প্যারালাল, এটাকে কি বলে? ট্যাঙ্ক সার্কিট। তাহলে এখন আমরা করব কি আরএলসি, এটা প্যারালাল, তার সাথে কি হবে? তার সাথে আরেকটা সার্কিট কি আর এল এর সাথে সি প্যারালাল। এই দুটো সার্কিট দেখব, এগুলোও দেখব, এগুলোরও আমার হচ্ছে ইয়ে করার দেখাই দেব, সলভ করার সিস্টেম দেখাই দেব, কিন্তু ডিটেইলসে এইটা এবং এইটা, এই দুটো সার্কিট দেখব কি ডিটেইলসে, আর বাকিগুলো কি ম্যাথ আসলে যাতে সলিউশন করা যায় সেটা আমি দেখাই দেব, ঠিক আছে? ডিটেইলসে আসলে এই দুটো আসবে, ব্যান্ডউইথ, তারপর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, মানে যা যা হয় আর কি, ঠিক আছে? কিউ ফ্যাক্টর, এগুলো শুধু এই দুটো সার্কিটে দেখব, আর বাকিগুলোতে শুধুমাত্র রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দেখব, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দেখব, বা এই সি এর মান কিভাবে বের করব, যতটুকু লাগে আর কি, বাকিগুলো যতটুকু লাগে, আর এই দুটো আমরা ডিটেইলসে দেখব। তাহলে এখন আমরা দেখব সর্বপ্রথম আরএলসি প্যারালাল সার্কিট। সর্বপ্রথম আমরা কি দেখব? আরএলসি প্যারালাল সার্কিট। তাহলে আমরা শুধুমাত্র আরএলসি এবং ট্যাঙ্ক সার্কিট দেখব। এখন যেটা দেখব প্রথমে, সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে আরএলসি সার্কিট, অর্থাৎ এই সার্কিটটা দেখব, সর্বপ্রথম এইটা দেখব। আর তার সাথে এল প্যারালাল, তার সাথে সিও কি প্যারালাল, ঠিক আছে? তাহলে সার্কিটটা কেমন? এই যে আর আছে, এল আছে, সি আছে, আর এল সি। তাহলে এই কারেন্টটা কত? আই আর, আই এল, আই সি। এটা কি আই কারেন্ট, ঠিক আছে? এটা কি কারেন্ট? আই কারেন্ট। তাহলে যদি আমরা এখানে লিখি আই ইকুয়াল টু, কি লিখতে পারবো? আই ইকুয়াল টু আই আর প্লাস জে অফ আই এল মাইনাস আই সি, তাই না? টোটাল কারেন্ট ইকুয়াল টু কি? সমগ্র সার্কিট, সমগ্র কারেন্টের কি যোগফল, সমগ্র কারেন্ট যোগফল দিছি। তাহলে এটা কি হলো? টোটাল কারেন্ট। তাহলে এটা আমাদের কি 1 নং ইকুয়েশন। আচ্ছা, সিরিজ সার্কিটের বেলা আমরা কি দেখছিলাম? সিরিজ সার্কিটের বেলা দেখছিলাম আমরা ইম্পিডেন্স কি দেখছিলাম? ইম্পিডেন্স দিয়ে করছিলাম না? সিরিজ সার্কিটের বেলা ভোল্টেজ এবং ইম্পিডেন্স দিয়ে করছিলাম। সিরিজ সার্কিটের বেলা ভোল্টেজ এবং ইম্পিডেন্স দিয়ে। আর এখানে কি করব? কারেন্ট এবং অ্যাডমিটেন্স দিয়ে, কারেন্ট এবং অ্যাডমিটেন্স। কারণ সিরিজ সার্কিটে কি ভাগ হয়? ভোল্টেজ ভাগ হয়, তাই ভোল্টেজ যোগ করেছিলাম, ভোল্টেজ উপাদান পেয়েছিলাম। প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম থাকে, কারেন্ট ভাগ হয়, তার মানে অবশ্যই কারেন্ট হবে। আর এখানে যোগ হয় কি? সিরিজ সার্কিটে ইম্পিডেন্স যোগ হয়, প্যারালাল সার্কিটে কি যোগ হয়? অ্যাডমিটেন্স। স্বাভাবিক কথা, মানে সার্কিটে যে যে এলিমেন্ট যোগ হবে সেই সেটা দিয়ে আমাদের কাজ করব। সিরিজ সার্কিটে ইম্পিডেন্স ভাগ হয়, অর্থাৎ ইম্পিডেন্স যোগ করতে হবে সবগুলো, সেজন্য ইম্পিডেন্স করেছিলাম। আবার ভোল্টেজ ভাগ হয়, অর্থাৎ ভোল্টেজ যোগ করতে হবে, টোটাল ভোল্টেজ বের করতে হলে সমগ্র ভোল্টেজ কি করতে হয়? যোগ করতে হয়, তাই ওখানে ভোল্টেজ এবং ইম্পিডেন্স দেখছিলাম। আর প্যারালাল সার্কিটে
এখানে টোটাল অ্যাডমিটেন্স করতে হলে বের করতে হলে কি করতে হবে সবগুলা যোগ, সুতরাং অ্যাডমিটেন্স দিয়ে করলে হবে। আর টোটাল কারেন্ট বের করতে হলে কি সবগুলা যোগ, তাহলে কি কারেন্ট দিয়ে করলে হবে। এখানে আমার ওয়াই দিয়ে করলে হবে, জেড দিয়ে করলে হবে এখানে, ঠিক আছে। এখানে যদি আমরা জেড দিয়ে করি তাহলেও কিন্তু হবে, করি নাই, আর জেড দিয়ে করলে হবে, কিন্তু জেড দিয়ে করলে অনেক বেশি কঠিন হয়ে যাবে, অনেক বেশি কঠিন হয়ে যাবে। কারণ দেখ এইটা প্যারালাল এইটা না, মানে প্যারালাল করে সার্কিট এত পরিমাণ জটিল হয় যা সমাধান করতে অনেক সময় লেগে যাবে। তাহলে আমরা ইজিলি গুণ প্যারালাল করলে সার্কিট ইজি হয় না সিরিজ করলে ইজি হয়? সিরিজ করলে। তাহলে যদি সার্কিট প্যারালাল হয় তাহলে অ্যাডমিটেন্স সিরিজ আকারে যোগ হয় না? সার্কিট যদি প্যারালাল হয় অ্যাডমিটেন্স কি আকারে যোগ হয়? সিরিজ আকারে। তাহলে আমাদের যেহেতু অপশন আছে তাহলে আমরা কেন ইম্পিডেন্সে যাব? অপশন আছে না, তাহলে অপশন থাকলে আমরা ইম্পিডেন্সে কেন যাব? ঠিক আছে, এই দুইটা দিয়েও করা যাবে। একটা তো বেরি করছি, কারেন্ট দিয়ে করলেই তো আমাদের কাজ হয়ে যাবে না, কারেন্ট দিয়ে করলে কি কাজ হয়ে যাবে। তারপর আমি দুইটা ইকুয়েশনে দেখাবো, কারণ সিরিজ সার্কিটেও ভোল্টেজ এবং ইম্পিডেন্স দেখাচ্ছি, তাহলে এখানে কারেন্ট এবং অ্যাডমিটেন্স দেখায়, দুইটা জিনিস দিয়ে দেখায়, তাহলে আরো বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে অ্যাডমিটেন্স সর্বপ্রথম এখানে লিখি, অ্যাডমিটেন্স মানে কি ইম্পিডেন্সের উল্টা না ভাই? তাহলে দেখেন এখানে যদি আমরা লিখি Z1 মানে কি এটা 1/y আর না, Z1 মানে কি আর। আচ্ছা, তাহলে যদি Z2 লিখি, Z2 মানে কি J অফ XL, তাহলে যদি Z3 লিখি মাইনাস J অফ কি XC, Z3 লিখলে মাইনাস J অফ XC লিখতে পারি কিন্তু আমরা, ঠিক আছে। আচ্ছা, Z3 এই সাইড দেখা যাচ্ছে না, এখানে লিখি Z3 মাইনাস J অফ XC, তাই তো। আচ্ছা, এখন যদি আমরা এখানে Y1 লিখি, Y1 মানে কি 1/Z, Y1 মানে কি 1/Z, তার মানে কি 1/R, সমস্যা কারো না। তাহলে এখন যদি Y2 লিখি, Y2 মানে কি 1/J অফ XL, Y2 মানে কি 1/J অফ XL, J মানে কত 90 ডিগ্রি না, তাহলে 90 ডিগ্রি যদি উপরে নিয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে না, নিচ থেকে উপরে নিয়ে গেলে কি সাইন চেঞ্জ হয়ে যায়, মান একই থাকে সাইন চেঞ্জ হয়ে যায়। মানে এটা কি সাপোজ এটা অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি সাপোজ, আচ্ছা পরে দেখাচ্ছি। Y2 সাপোজ অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল অফ কত 0 না, মাইনাস কত XL অ্যাঙ্গেল অফ কত 90, তাহলে এখানে অ্যাঙ্গেল বিয়োগ করলে আমরা কি পাবো, যে বিয়োগ করলে কি 0 মাইনাস 90 1 ইনটু ডিভাইডেড বাই XL, XL মানে কি ওমেগা L, XL মানে কি ওমেগা L না, ওমেগা L। তাহলে আমরা কি পাচ্ছি Y2 ইকুয়াল টু যে 1 অ্যাঙ্গেল অফ 90 মাইনাস ওমেগা L, তার মানে Y2 ইকুয়াল টু মাইনাস J অফ ওমেগা L, মাইনাস J অফ ওমেগা L। কার কোনো সমস্যা আছে? একই কথা কিন্তু, ঠিক আছে, কথা একই। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি Y3, আমি কি দেখবো Y3, এটা কিন্তু পরে মুছে দেবো, এজন্য আগে সবাই ভালো করে দেখে নেই। Y3, তাহলে Y3 মানে কি 1/Z3, 1/Z3, আচ্ছা 1/Z3 মানে কি 1 মাইনাস J অফ XC, মাইনাস J অফ XC, তাহলে Y3 ইকুয়াল টু এখন কি লিখতে পারি যে আচ্ছা J মাইনাস আছে উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে প্লাস, এখানে কিন্তু দেখালাম আর দেখালাম না ডিটেইলসে, ঠিক আছে। তাহলে J অফ ওমেগা XC, XC মানে কি 1/ওমেগা C, তাহলে 1/ওমেগা C, তাহলে Y3 ইকুয়াল টু কি পাইলাম J অফ ওমেগা C। আর কোনো সমস্যা না, তাহলে আমরা এখন যোগ করি, Y2 ইকুয়াল টু কি পাবো Y1 যোগ Y2 যোগ Y3। আবারও বলতেছি আমরা এখানে অ্যাডমিটেন্স কেন নিলাম, কারণ অ্যাডমিটেন্স প্যারালালে যোগ হয়, আমাদের হিসাব সহজ করার জন্য অ্যাডমিটেন্স দিলাম, ঠিক আছে, আমরা এত জটিলে যাব না। তাহলে এখন দেখি, তাহলে Y2 ইকুয়াল টু Y1, Y1 মানে কি 1/R প্লাস Y2 মানে কি 1/Y2 মানে কি মাইনাস J, হ্যাঁ মাইনাস J ভাগ কত ওমেগা L প্লাস Y3 মানে কি Y3 মানে কি J অফ ওমেগা C, J অফ ওমেগা C, তাই না। তাহলে এটা পাইলাম, এটা কয় নং পাইলাম আমরা 2 নং পাইলাম, কত নং পাইলাম 2 নং পাইলাম। তাহলে আমরা 1 নং এখান থেকে যদি প্রমাণ করি তাও আসবে, অথবা এখান থেকে যদি প্রমাণ করি সেটাও আসবে, ঠিক আছে। তাহলে যে কোনো একটা থেকে আমাদের প্রমাণ করলেই হবে। তাহলে এখন যদি আমরা 1 নং থেকে দেখি, সাপোজ 1 নং থেকে যদি দেখি, যদি 1 নং থেকে যদি আমরা হিসাব করি, 1 নং থেকে অ্যাড রেজোনেন্স কন্ডিশন, অ্যাড রেজোনেন্স কন্ডিশন, তাহলে 1 নং থেকে অ্যাড রেজোনেন্স কন্ডিশন মানে কি, এর আগে দেখছি না সার্কিটের ইমাজিনারি পার্ট কত হতে হবে 0, ইমাজিনারি পার্ট কি হতে হবে 0, তাহলে 1 নং সমীকরণ ইমাজিনারি পার্ট কি হতে হবে 0। তাহলে দেখো 1 নং সমীকরণ ইমাজিনারি পার্ট মানে কি
যে কারেন্টের ইমাজিনারি পার্ট অফ কত, ইমাজিনারি পার্ট অফ কারেন্ট আই এর মানে ইমাজিনারি পার্ট অফ কারেন্ট ইকুয়াল টু কত বসাতে হবে, শূন্য বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা এগুলা মুছে দিলাম, এটা সমস্যা কারো এগুলো মুছে তোলা দরকার এগুলা, আচ্ছা এগুলো পরে তুলে নেন। ঠিক আছে, ভিডিওতে থাকবে। হ্যাঁ আচ্ছা মুছে দিলাম। ঠিক আছে, হ্যাঁ মুছে দেন, ভিডিওতে থাকবে। হ্যাঁ এটা থাকবে, বিকেলে পেয়ে যাবেন। এদিক কাজ করা লাগবে তো। লাস্ট না হবে সমস্যা। আচ্ছা তাহলে এখন ইমাজিনারি পার্ট কত, শূন্য। তাহলে ইমাজিনারি পার্ট অফ শূন্য মানে কি ভাই, যে তাহলে আই এর মাইনাস আইসি ইকুয়াল টু কত, 0। তাহলে কি পাচ্ছি আমরা, আই এর ইকুয়াল টু আইসি, আই এর ইকুয়াল টু আই এর মানে কি ভি ভাগ এক্সএল না, আইসি মানে কি ভি ভাগ এক্সসি। তাহলে ভি ভি কেটে যায় না, তখন কি ভোল্টেজ তো সমান, কেন প্যারালাল, এর ভোল্টেজ আর এর ভোল্টেজ আর এর ভোল্টেজ কি সেম, তাহলে দুইজন ভোল্টেজ কি সেম কথা না। তাহলে আমরা লিখতে পারি কি এক্সএল ইকুয়াল টু এক্সসি, অর্থাৎ সিরিজ রেজোন্যান্স কি সেম অ্যাজ দা সিরিজ রেজোন্যান্স। সেম অ্যাজ দা সিরিজ রেজোন্যান্স। আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি কত পাবো, তো ই করলে f ইকুয়াল টু 1 ভাগ 2 পাই রুট ওভার এলসি। তার মানে সার্কিট যদি রেজোন্যান্স করতে যাই সার্কিটটাকে, তাহলে কি নিট রিঅ্যাকট্যান্স কত হতে হবে, শূন্য। এক্সএল ইকুয়াল টু এক্সএল এর নিট রিঅ্যাকট্যান্স কত, শূন্য। তাহলে নিট রিঅ্যাকট্যান্স শূন্য হলে এটা কি সেম চলে আসলো কোথায়, সিরিজ রেজোন্যান্সে যা আসছে আরএলসি প্যারালাল রেজোন্যান্সেও সেম জিনিস আসছে। আর কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখন 2 নম্বরটা দেখি। এখন কি 2 নম্বরটা দেখি, 2 নম্বরে আচ্ছা 2 নম্বরে এখন আর একটু কাজ করা লাগবে। 2 নম্বরে একটু কাজ করি, yt ইকুয়াল টু 1 ভাগ r, কারণ এখনো ইমাজিনারি পার্টটা টোটাল আলাদা করি নাই, ইমাজিনারি পার্ট টোটাল আলাদা করি। দেখো এখানে যদি প্লাস কমন নেই যে তাহলে কি হবে, ওমেগা সি মাইনাস 1 ভাগ ওমেগা এল, তাই না, ওমেগা সি এটা যদি ইনভার্টার হলো ওমেগা সি মাইনাস 1 ভাগ ওমেগা এল। আচ্ছা তাহলে এখন আমরা যদি 2 নং পার্ট হচ্ছে সার্কিট ইমাজিনারি পার্ট অফ কার অ্যাডমিটেন্স কত হতে হবে, 0। একই কথা, সেম জিনিসই, কোনো আলাদা নাই, কিন্তু সব সময় কি সেম জিনিসই। সেম জিনিস দিয়ে করলে আমাদের প্রমাণ সুবিধায়, যদি কখনো ভিন্ন সার্কিট আসে, স্যার আসবে না এটা 90% শিওর, কিন্তু প্রশ্ন প্রণতা আমি না দিতে ভাই। ঠিক আছে, এই জন্য 100% দেওয়া যাবে না, 99 দিলে 1% খালি রাখতে হবে। তো 99% এই ধরনের মানে অন্য টাইপের দিবে না, অন্য টাইপের এত কঠিন দেবে না, মানে বেশি ডিপলে যাবে না, জাস্ট ফ্রিকোয়েন্সি বের করতে পারলে সেটা আমি দেখাই দেবো, কিন্তু বেশি ডিপে যাবে না যে আমাদের এমন কাজ করলো যে প্রমাণ করতে হলো, এমন জিনিস দেবে না। তারপরে যদি দেয় না 99% না 1% যদি দেয়, তাহলে আমরা এইভাবে সবসময় প্রমাণ করবো। কিভাবে, যে সার্কিটকে কি করবো, ইমাজিনারি পার্টকে আলাদা করবো আর রিয়েল পার্টকে আলাদা করবো। তাহলে ইমাজিনারি পার্ট ইকুয়াল টু 0 বসায় যেটা আসবে সেটা কি হবে, তার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, কোনো অসুবিধা নেই। তাহলে ইমাজিনারি পার্ট কি, ওমেগা সি মাইনাস 1 ভাগ ওমেগা এল ইকুয়াল টু কত, 0 আসছে না। তাহলে এখান থেকে কি পাবো, ওমেগা সি ইকুয়াল টু 1 ভাগ ওমেগা এল, ওমেগা সি ইকুয়াল টু 1 ভাগ ওমেগা এল। তাহলে এখানে কি লিখতে পারি, ওমেগা স্কয়ার ইকুয়াল টু 1 ভাগ এলসি, ওমেগা স্কয়ার ইকুয়াল টু 1 ভাগ এলসি। তাহলে ওমেগা ইনটু কি বেরাচ্ছে, যে 1 ভাগ রুট ওভার এলসি, 1 ভাগ রুট ওভার এলসি, এই হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এটা কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কি আর যে অর্থাৎ লিনিয়ার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ রেডিয়ান পার সেকেন্ড, অর্থাৎ রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখান থেকে যদি আমরা নিয়ে আসি, ওমেগা মানে কি 2 পাই এফ না, 2 পাই এফ 1 ভাগ রুট ওভার এলসি। তাহলে এখানে যদি আমরা লিনিয়ার ফ্রিকোয়েন্সি নিয়ে আসি, তাহলে কত হবে, যে এফ আর ইকুয়াল টু 1 ভাগ 2 পাই রুট ওভার এলসি, এই যে ঠিক আছে। তার মানে সিরিজ রেজোন্যান্সে যা প্যারালাল রেজোন্যান্সেও একই কথা। কোন প্যারালাল, এই প্যারালাল, কিন্তু আর সব প্যারালাল কিন্তু তা না, এই প্যারালাল। ঠিক আছে, আর কোনো সমস্যা আছে, সমস্যা তো বুঝে দেবো। এলসি টা কোথায়, এখানে এখানে না, উপরে এলসি টা এখানে সি ছিল, এই সিটা নিচে আনছি, আর এখানে ওমেগা ছিল, ওমেগাটা কোথায় দিছি, এটা ডাবল না কিন্তু ওমেগাটা কোথায় দিছি, ওমেগা উপরে। তারপর সমস্যা আছে, মুছে দেবো, তুললে না হলে মুছে দেবো, মানে পিকচার তুললে তো না মুছে দেবো, মুছে দেবো। আচ্ছা ভাই, জি ভাই, আচ্ছা
বিকেলে পেয়ে যাও আপনার এখন তো জায়গা করবেন না আচ্ছা কি খাওয়া দাওয়া করতে করতে আপলোড হচ্ছে কারণ এটা তো অল্প হবে হয়তো 6 জিবি দ্রুত হয়ে যাবে তাহলে এখন আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি তো প্রমাণ হয়ে গেল এখন সামনের দিকে যাই বা এটা দিয়ে মুছতেছে না ভিজে থাকলে লেখা যাবে না যে ও এটা পিছলা তো এই জন্য আর কি যদি একটু খসখসে হইতো এটা জামাটা জামাটা মানে নেকলেসটা সত্যি সুতি হলে হয়ে যেত আচ্ছা ও আরেকটা জিনিস বোঝা গেল না তো আমরা ওইটা পেলাম না এখানে রেজোন্যান্স আমরা কি পেলাম রেজোন্যান্স অবস্থা এটার বেলায় এক্সএল ইকুয়াল টু এক্সএল সার্কিট এক্সএল ইকুয়াল টু কি হবে এক্সি তার মানে কি জেড ইকুয়াল টু কি হবে আচ্ছা জেড ইকুয়াল টু বাদ দেই তার মানে আমরা এখানে কি পেলাম অথবা এইটা অথবা কি পেলাম যে ওমেগা সি মাইনাস 1 ভাগ আচ্ছা ওমেগা সি ইকুয়াল টু 1 ভাগ ওমেগা এফ তাই না অ্যাডমিটেন্সের বেলা এটা পেলাম না তার মানে কি এর নিট অ্যাডমিটেন্স এখন কত 1/r 1/r না এই দুটো যদি কেটে যায় মানে এই দুটো কাটাকাটি হয় তাহলে কি থাকবে শুধু 1/r তাহলে 1/r এটা কি মিনিমাম না 1/r কেটা মিনিমাম কারণ মানটা কমে গেছে অনেক তাহলে এখন এটা যদি মিনিমাম হয় তাহলে z ইকুয়াল টু কি দেখো 1 কি y তার মানে কি হচ্ছে 1 ভাগ কত r তাহলে z ইকুয়াল টু কত হচ্ছে আমাদের r z ইকুয়াল টু কত হচ্ছে r তাহলে এখানে কি এটা z ম্যাক্সিমাম জেডটা কি এখানে ম্যাক্সিমাম তাহলে এই প্যারালাল রেজোন্যান্স জেড কি হয় ম্যাক্সিমাম সার্কিটের রেজোন্যান্স সংগঠিত করলে ইম্পিডেন্স কি হবে সর্বোচ্চ ইম্পিডেন্স কি হবে সর্বোচ্চ এমনি একটা সাধারণ দেখি এই আর এর মানটা এখন কি হচ্ছে ইম্পিডেন্স হচ্ছে না সাধারণ অবস্থায় এইটা তবে কি হবে আর বের হবে না তাহলে আমরা প্যারালাল করলে মানটা কমে যায় না তাহলে এখন যে আর মানটা বের হবে সাধারণ সার্কিটে সেটা আর থেকে কম হবে না যদি তিনটা প্যারালাল করে আর থেকে কমে যাবে না কিন্তু রেজোন্যান্স সংগঠিত করলে ওই আর এর মানটা কি হচ্ছে ইম্পিডেন্স আর যদি এখানে সাধারণ সাইড করতাম তাহলে আর এর মানটা কমে যাইতো না তাহলে কি এখানে ইম্পিডেন্সটা কি ম্যাক্সিমাম না ইম্পিডেন্সটা কি ম্যাক্সিমাম কারণ ইম্পিডেন্স মানে কি টোটালটা প্যারালাল করে তারপরে তখন ওইটা আর এর মান কমে সবগুলা মানই কমে যাবে আসলে ইম্পিডেন্স বলতে তো শুধু আর না ভুল হচ্ছে ইম্পিডেন্স বলতে r প্লাস j অফ xl মাইনাস txc এই মানটা তো কমে যায় এই মানটা আরো কমে যাবে কারণ এই তিনটা কি সাথে প্যারালাল না তাহলে এখন এই তিনটা মান কমে যায় তো অবশ্যই এর থেকে আমরা যদি সাপোজ প্যারালাল করি যে 2 প্যারালাল 3 প্যারালাল কি 5 সাপোজ তাহলে কিন্তু এই মানটা অবশ্যই 2 থেকে ছোট হবে এই প্যারালাল যে মানটা অবশ্যই 2 থেকে কি হবে ছোট হবে তাহলে আমরা বলতে পারি যে তিনটা প্যারালাল করব সেই মানটা অবশ্যই r থেকে ছোট হবে তাহলে r থেকে ছোট হবে মানে কি যেটা কমে যাবে না মেইন যে সার্কিট যেটা কি কমে যাবে না কিন্তু রেজোন্যান্স সংগঠিত করলে আর যেটা কি হয় আরই হয় তার মানে কি ওর থেকে বেশি হচ্ছে না ওর থেকে কি হচ্ছে বেশি হচ্ছে তাহলে এই সার্কিটে ইম্পিডেন্স কি ম্যাক্সিমাম সবাই ক্লিয়ার তাহলে আমরা এখন অ্যাডমিটেন্সের ডায়াগ্রাম দেখব ওই ভেক্টর দেখব অ্যাডমিটেন্সের কার্ভ দেখব এর আগে আমরা ইম্পিডেন্সের কার্ভ দেখছিলাম না জেড আর জেড ওমেগা সি জেড ওমেগা এল ফ্রিকোয়েন্সি দেখছিলাম না সেম জিনিস এখন দেখব সেম জিনিস রিপিট এখানে আর বোঝানোর মতো কিছু না সেম জিনিসই রিপিট এখানে তাহলে এখন চলে আসি বারে এটা দিয়ে দিক দিয়ে যায় একই কথা ভাই ডাস্টার তো ভালো আছে রাস্তা দিয়ে না আসলে দাও তাহলে অ্যাডমিটেন্স ইকুয়াল টু আমরা কি পেলাম 1 ভাগ r মানে সার্কিটের 1 ভাগ r হ্যাঁ 1 ভাগ r প্লাস আচ্ছা প্লাস লিখি প্লাস 1 ভাগ j অফ xl তারপরে কি প্লাস j অফ ওমেগা সি প্লাস j অফ ওমেগা সি টোটাল এটা পেয়েছিলাম না টোটাল কিন্তু এটা পেয়েছিলাম ওই যে এটা তখন মাইনাস লিখছিলাম উপরে নিছিলাম না এটা মাইনাস হয়েছিল প্লাস নিচে নিলে তো প্লাসই হয় আমি কথা যদি আমরা এখানে এটা প্লাস না লিখে যদি মাইনাস লিখি তখন এই জেডটা কোথায় চলে যাবে উপরে একই কথা ঠিক আছে আমাদের গ্রাম বাংলায় বলতো যে বড়দিন যা সারাদিনও কি তাই ঠিক আছে তাহলে নিচে যা উপরেও তাই জাস্ট সাইনটা চেঞ্জ তাহলে এখন যদি আমরা কার্ভ অঙ্কন করি অ্যাডমিটেন্সের জাস্ট কার্ভটা 1/r এর জাস্ট কার্ভটা 1/r
তাহলে 1/r যেটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কিন্তু w ওমেগা ফ্রিকোয়েন্সি, f ফ্রিকোয়েন্সি, আবার বলতেছি f মানে কি লিনিয়ার ফ্রিকোয়েন্সি আর ওমেগা মানে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ওমেগা মানে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। যদি হার্জে বলে, সচরাচর যদি ফ্রিকোয়েন্সি বের করতে বলে তাহলে আমরা লিনিয়ার ফ্রিকোয়েন্সি বের করি, তাই না? যদি রেডিয়ান বলে রেডিয়ান করি, রেডিয়ান না বললে আমরা হার্জে বের করি। সমস্যা ফ্রিকোয়েন্সি বলে যে কোনো একটা বের করলেই হয়, ঠিক আছে? নির্দিষ্ট করে দিলে অবশ্যই তখন সেটা নির্দিষ্ট। তবে আমরা শুধু ফ্রিকোয়েন্সি বললে হার্জে করব, শুধু ফ্রিকোয়েন্সি বললে হার্জে। আর অ্যাঙ্গুলার আর লিনিয়ার একই কথা, অ্যাঙ্গুলারকে 2πf দ্বারা ভাগ করলে কি হয়ে যায়? লিনিয়ার হয়ে যায়। মানে কি ওমেগা ইকুয়াল টু কত? 2πf, 2πf না? তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি যদি 2πf দ্বারা ভাগ করি, 2π দ্বারা ভাগ করি তাহলে কি হয়ে যায়? লিনিয়ার ফ্রিকোয়েন্সি। একই কথা। তাহলে ফ্রিকোয়েন্সি যদি ওমেগা হয় তাহলে এর সাথে কি অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্সের মানে আর কি কখনো নির্ভর করে? আর কি ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে কখনো? না। আর তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, মানে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে আর কি হয়? কনস্ট্যান্ট থাকে। আর কি হয়? কনস্ট্যান্ট থাকে। তাহলে অ্যাডমিটেন্স ইকুয়াল টু 1/r, এটা কি হবে? সব সময় কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপর এবার আমরা দেখি এটা ফ্রিকোয়েন্সি, এটা এখন কি দেখব? ওমেগা। আচ্ছা, এই দেখব এটা কি 1/ওমেগা, তাই না? ইন্ডাক্টর দেখব, মানে এটা দেখব এখন। তাহলে এটা কি হবে? 1/ওমেগা। তার মানে ওমেগা যদি বাড়ে অ্যাডমিটেন্স কি কমবে, মানে ফ্রিকোয়েন্সি যদি বাড়ে অ্যাডমিটেন্স কমবে, ফ্রিকোয়েন্সি যদি কমে অ্যাডমিটেন্স বাড়বে। তার মানে প্যারাবোলা এর আগে যেভাবে কি এটা করছিলাম ক্যাপাসিটরের বেলায় সিরিজ রেজোন্যান্সে, তাহলে এখানে কি ইন্ডাক্টরের বেলায় এখন এইটা হবে, ইন্ডাক্টরের বেলায় কি হবে? এইটা, তাই না? এইটা দেখেন, যখন ফ্রিকোয়েন্সি এখানে, যখন ফ্রিকোয়েন্সি এখানে তখন অ্যাডমিটেন্স এখানে না? এবার যখন ফ্রিকোয়েন্সি এখানে তখন অ্যাডমিটেন্স কোথায়? কমে যাচ্ছে না? মানে ফ্রিকোয়েন্সি বাড়তেছে অ্যাডমিটেন্স কমতেছে। আবার ফ্রিকোয়েন্সি যখন এখানে তখন অ্যাডমিটেন্স কোথায়? আর একটু কমে গেল না? তাহলে ফ্রিকোয়েন্সি বাড়তেছে অ্যাডমিটেন্স কমতেছে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখব একটু এর বেলায় সি, হ্যাঁ সি ওমেগা। তাহলে অ্যাডমিটেন্স সি মানে কি ওমেগা সি, তাই না? এর সাথে এটা সমানুপাতিক না? যদি এটা বাড়ে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বাড়লে অ্যাডমিটেন্স বাড়বে, ফ্রিকোয়েন্সি কমলে অ্যাডমিটেন্স কমবে। সমস্যা আছে না? তাহলে দেখো এটা কি একদম লিনিয়ার চলে যাবে, তাই না? বরাবর চলে যাবে। তাহলে বরাবর চলে গেলে মানে দেখো যখন ফ্রিকোয়েন্সি এখানে তখন অ্যাডমিটেন্স কোথায়? এখানে। তাহলে আবার যখন ফ্রিকোয়েন্সি বাড়লো তাহলে সেই অবস্থায় কি অ্যাডমিটেন্সও বাড়লো, আবার যখন ফ্রিকোয়েন্সি বাড়লো সেই অবস্থায় অ্যাডমিটেন্সও বাড়লো। সবাই ক্লিয়ার? এখন এই তিনটাই যখন একসাথে করব, তিনটাই যখন একসাথে করব তখন দেখি কি হয়। এর আগে আমরা দেখছি সেম জিনিসই রিপিট, কিন্তু কোনো ভিন্ন জিনিস আছে এটা, ওই জিনিসটাই কিন্তু রিপিট। আচ্ছা, দেখি তাহলে বারবার একই জিনিস দেখলে কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হয়, ঠিক আছে? আচ্ছা দেখি তাহলে এটা কি ওমেগা, তাই না? এটা কার মান হবে? কার মান? ওমেগা সি, ওমেগা সি না? আচ্ছা, এটা কার মান? ওমেগা এল, 1/ওমেগা, 1/ওমেগা। তাহলে এই বরাবর কে চলে যাবে? 1/r। এই বরাবর কে যাবে? 1/r, ঠিক আছে? এখানে যেটা কাট হবে সেটা কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ওমেগা নট বা ওমেগা আর, একই কথা, ওমেগা নট যা ওমেগা। তাহলে এখানে যেটা কাট করবে সেখানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, ইম্পিডেন্সের সিরিজ রেজোন্যান্সে কিন্তু একই জিনিস দেখছিলাম। সিরিজ রেজোন্যান্সে যেটা কাট করছিল সেটা কি সিরিজ রেজোন্যান্সের ফ্রিকোয়েন্সি, এখানে যেটা কাট করছে এটা প্যারালাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। ঘুরে ফিরে কথা কিন্তু একই, ঘুরে ফিরে কথা কি একই। কার কোনো সমস্যা আছে? আচ্ছা, মুছে দিন। এই চিত্রগুলো এক্সামে দেয় এখন দিতে দেখিনি, ঠিক আছে? এই চিত্র না ফাইনাল চিত্র দিতে পারে, ফাইনাল চিত্র দিতে পারে, এইগুলো না, এটা অথবা কি ফাইনাল দেখা দিচ্ছে। তোমরা এত মানে আমার কাছে করতে এসে দিয়া দিয়ে চিন্তা ভাবনা করো, এই হবে দিয়া দিয়ে চিন্তা ভাবনা বা আমাদের জানতে হবে, শিখতে হবে, জানা শিখা আগে। দেওয়া দিয়ে চিন্তা ভাবনা যখন একবারে কোর্স শেষ তখন একটা সাজেশন, ভাই আমাদের কোর্সে তো অনেক কিছু, এর মধ্যে থেকে কোনটা বেশি বেশি আসে কোনটা কম কম আসে, সাজেশন হবে সেটা শেষের দিকে। শুরুর দিকে যদি সাজেশন করে যদি চিল্লাই তাহলে শিখবো কি সাহায্য করে? আগে শিখতে হবে, ঠিক আছে? দেওয়া দেবে চিন্তা বাদ। আচ্ছা, এখন দেখি এটা তো
আমরা এইভাবে করছি, তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করছিলাম না, সিরিজ অনুযায়ী এটাকে কি করছিলাম, সিম্পলিফাই করছিলাম। তাহলে এখানে কিভাবে সিম্পলিফাই করব দেখি। এখান থেকে এটার মানটা কি কম না, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির আগে ওমেগা সি মানটা কি কম, ওমেগা এল এর মানটা কি বেশি, ওমেগা এল এর মানটা বেশি। তাহলে ওমেগা এল এর মানটা যদি এই সময় বেশি হয় তাহলে অবশ্যই এটা কি হবে, ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ। এটা কি হবে, ইন্ডাকটিভ। আর এখানে কি আসছে, ওমেগা এল টা আসছে, তাহলে এটা কি হবে, এটা কি হবে, ক্যাপাসিটি। সিরিজের উল্টো খালি। হ্যাঁ, একই জিনিস সিরিজ হচ্ছে কি উল্টা। তাহলে দেখো যদি আমরা এখানে বসাই ওই জিনিসটাই, এটা কোনটা হবে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এটা কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি, মানে এই বারটা কার সাপ্লাই ফ্রিকোয়েন্সি বার। আচ্ছা, তাহলে এখানে কি ছিল, এটা আমরা কেটে দিছি, কিন্তু এই অংশটা কি কেটে দিছি কেন, কারণ এখানে ওমেগা সি এর মান বেশি, ওমেগা এল এর মান বেশি, তাহলে কাটাকাটি করলে অবশ্যই বাঁচবে কে, ওমেগা এল তো বাঁচবে, বাঁচবে কে, ওমেগা এল তো বাঁচবে, তাহলে এটা বাদ, এটা বাদ দিয়ে এই মানটা কার 1 ভাগ ওমেগা এল, তাহলে এই মানটা কার ওমেগা সি, কারণ এই পাশে কি ওমেগা সি এর মান বেশি, কারণ ওমেগা সি এর মান এদিক যতই বাড়ছে ওমেগা সি ততই বাড়তেছে, বাট ওমেগা এল টা ততই কমতেছে, মানে ইন্ডাকটিভটা ততই কি হচ্ছে, কমতেছে। অনেক সুন্দর কথা না। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি যে এখানে তো এটা ধরলাম, ঠিক আছে, এটা ধরার পর এখন এই জায়গায় কি, এই জায়গায় তো আটটা থাকবে, আটটা তো ভ্যানিশ না, আটটা থাকবে। অ্যাডমিটেন্স কি জায়গা মিনিমাম না, অ্যাডমিটেন্স এটা কি হবে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যখন সংগঠিত তখন অ্যাডমিটেন্স কি মিনিমাম দেখছি না, মানে কত 1 ভাগ আর 1 ভাগ কত দেখছি আর। তাহলে আমরা একটা কার্ভ দেখে নিই, সরি সব দেখে নিই, আগের মতো কি একটা সব দেখে নিই, কি সব, এই সবটা দেখছি কিন্তু এর আগে আমরা দেখছি, জাস্ট এখন রিপিট। সাপ্লাই ফ্রিকোয়েন্সি তখন এফ জি দেখাচ্ছিল, এখন ওমেগা দেখাচ্ছি, কথা একই, কথা কি একই। সার্কিট কি আর এল অথবা সি, আর এটা কি পাওয়ার ফ্যাক্টর ছিল, তাই না। তাহলে দেখো প্রথমে দেখো, যদি ওমেগা, যদি প্রথমে দেখি ওমেগা থেকে, সরি ওমেগা থেকে যদি ওমেগা নটটা বড় হয়, মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি হয়, কম হয়। সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে, এটা না, এটা সাপ্লাই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কতটুকু দিচ্ছি, রেজোন্যান্স থেকেও কম, রেজোন্যান্স থেকেও কম, তার মানে কতটুকু, কোথায় আছে আমরা এই জায়গায় সামনে। এই জায়গা আসি না, আসি কোথায়, এই জায়গা না, মানে এখান থেকে শুরু করে এইটুকু আসে না, তাহলে এইটুকু যদি থাকি তাহলে একটু কি হয়, সার্কিট কি ইন্ডাকটিভ না, তাহলে এই অবস্থায় সার্কিট কি ইন্ডাকটিভ, তাহলে এই অবস্থায় সার্কিট ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ হলে কি হয়, পাওয়ার ফ্যাক্টর লাগি, ইন্ডাকটিভ হলে পাওয়ার ফ্যাক্টর কি হবে, লাগি, লাগি বা ল্যাগ একই কথা। তাহলে এবার দেখো আরেকটা, যখন ওমেগা সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে বেশি, সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে বেশি, তার মানে কি ফ্রিকোয়েন্সি কোথায়, এখানে না, তাহলে এখানে হলে সার্কিট কি হবে, অবশ্যই সার্কিট কি হবে, ক্যাপাসিটি। তো সার্কিট যদি ক্যাপাসিটি বাই পাওয়ার ফ্যাক্টর কি লিডিং, পাওয়ার ফ্যাক্টর কি লিডিং, ঠিক আছে। তাহলে এখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি যদি সমান হয়, সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যদি সমান হয় তাহলে সার্কিট কি হবে, রেজিস্টিভ, পাওয়ার ফ্যাক্টর কি হবে, ইউনিট। সমস্যা কারো না, একই জিনিস করে চেঞ্জ আছে, কোনো কিছু চেঞ্জ না, ঘটনা সব একই ঘটনা, ঠিক আছে। আচ্ছা মুছে দেব। তাহলে এখন এই কার্ভটাকে উল্টাবো না, ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ বানাবো এটা, এই কার্ভটাকে কি বানাবো বা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ। দেখো এখানে দেখো, এগুলো থাক, সমস্যা নাই, ধরো সব ময়লা পরিষ্কার হয়ে গেল এখান থেকে। নতুন নতুন একটা ট্রায়াল দিয়ে দেখতে হবে, ওটা ব্যাক দেওয়া যাবে না তাহলে। আচ্ছা দেখো, তাহলে এখন এখানে এর আগে যেটা ঘোরাইছিলাম, এর আগে যেটা ঘোরাইছিলাম, এটা ঘোরাই কিসের করছিলাম আমরা, কারেন্ট, কিসের করছিলাম, কারেন্ট, কিন্তু এখানে করব কিসের, ভোল্টেজ, এখানে করব কিসের, ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে ভোল্টেজের কেন করব, সবাই একটু শুনে রাখি, যে প্যারালালে ভোল্টেজের ফিগার হয় কারণ কারেন্ট কম, কারেন্ট কি এখানে, কারেন্ট কম, কারেন্ট এখানে কি কম, তাই কারেন্ট রিজেক্ট করে, তাই একে প্যারালাল রিজেক্টর,
তাই কি বলে রিজেক্টর বলে, তাই কি বলে রিজেক্টর বলে। সিরিজে কারেন্ট বেশি ছিল তাই কারেন্টকে অ্যাকসেপ্ট করেছিল, তাই সিরিজে কার ফিগার হয়েছিল, কারেন্ট হয়েছিল। তাই এখানে প্যারালাল সার্কিট কি কারেন্ট রিজেক্টর সার্কিট বলে। প্যারালাল সার্কিটে কারেন্ট কি বলে, কারেন্ট রিজেক্টর সার্কিট। আর সিরিজ সার্কিটে কারেন্ট অ্যাকসেপ্টর সার্কিট। সিরিজ অনুযায়ী বলে ওখানে কারেন্ট কি অ্যাকসেপ্টর সার্কিট, ঠিক আছে। তাহলে এখানে কি করব আমরা, অবশ্যই ভোল্টেজ মান কি করব। তাহলে এখানে কি দেখবো আমরা, ভোল্টেজ। প্যারালাল সার্কিটে কার অঙ্কন করব, ভোল্টেজ। আর সিরিজ সার্কিটে কারেন্ট, ঠিক আছে। হ্যাঁ আগেটা তো কারেন্টই, এখন ভোল্টেজ। উল্টা বলছি নাকি এখন? ও ওই হয়ে যায়, ঠিক আছে। মাঝে মাঝে মানে বুঝে এক বলে ফেলে, এটা বললে বুঝে যাবো। আচ্ছা রিপিট করলে হবে, আমরা রিপিট করলে দেখো। আচ্ছা দেখো তাহলে যা কি ভোল্টেজের কি হবে জায়গা, ভোল্টেজের। তাহলে আমরা জানি কি, দেখো ভি ইকুয়াল টু কত, আইজেড না। আচ্ছা তাহলে ভি ইকুয়াল টু কি, আই ভাগ কত, ওয়াই লিখতে পারি না। জেড এর মানে কি, ওয়াই এর উল্টা। তাহলে ভি ইকুয়াল টু কি, আই ভাগ ওয়াই। তাহলে ওয়াই যেটা হয়েছিল ভিটা এখন কি উল্টা হবে না, ওয়াই যেটা হয়েছিল ভিটা এখন কি হবে, উল্টা হবে। তাহলে দাও উল্টা দাও। ঠিক আছে উল্টা দিলাম। আচ্ছা তাহলে এখন একটু বাঁকাতারা হচ্ছে, সোজা করে নিন পড়াশোনা। তাহলে এই জায়গাটা কি কারেন্ট ভোল্টেজটা কি ম্যাক্সিমাম, যেহেতু এটা কার ভোল্টেজের, তাহলে ভোল্টেজটা কি ম্যাক্সিমাম, ভি ম্যাক্সিমাম। ভোল্টেজটা কি ম্যাক্সিমাম। পাওয়ারটা যা কি, তাহলে অবশ্যই ম্যাক্সিমাম। পাওয়ারটা যা কি ম্যাক্সিমাম। আচ্ছা তাহলে এখন আমরা এই পয়েন্ট নিব, এই পয়েন্টটা একটু উপরে নেই। এই পয়েন্টটা ভোল্টেজ কত হবে, 0.707। ভোল্টেজ কত হবে, কেন, যদি পাওয়ারকে অর্ধেক করে তাহলে ভোল্টেজ কি করতে হবে, 0.707 গুণ করতে হবে। কারণ কি দেখো এখানে একটু, কারণটা কি, P ইকুয়াল টু কি, v স্কয়ার ভাগ r। P ইকুয়াল টু v স্কয়ার ভাগ r। তাহলে যদি p টাকে অর্ধেক করো, দেখো সাপোজ p টাকে যদি অর্ধেক করো তাহলে এখানেও কি হবে, অর্ধেক হবে না। এখানেও কি হবে, অর্ধেক হবে না। এখানেও কি হবে, অর্ধেক হবে। সরি এটা তাই না, একটু বল। এখানেও কি হবে, অর্ধেক হবে। কারণ এটা কি p ইকুয়াল টু v ভাগ, তাহলে p টা যদি অর্ধেক হয় তাহলে এখানেও অর্ধেক করতে হবে। তাহলে এটা যদি আমরা এখন অর্ধেক লিখি সাপোজ, তাহলে এটা যদি আমরা এভাবে লিখি, সমস্যা করব, √2 p স্কয়ার ভাগ কত r। আর √2 p স্কয়ার মানে কি 2 না, আর 2 টা এর নিচে ভাগ মানে কি এর এখানে থাকা। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, যে p ভাগ 2 ইকুয়াল টু কত, 0.707 v ভাগ r স্কয়ার, তাই না। তাহলে পাওয়ারটা করতে হলে ভোল্টেজটাকে 0.707 গুণ কমাইতে হবে, 0.707 গুণ কমাইতে হবে, বা √2 একই কথা। তাহলে এই জায়গা ভোল্টেজটা কত আমাদের, আচ্ছা একটু মুছে দিলাম, একটু মুছে দিলাম, এখানে লিখতে অসুবিধা হচ্ছে। তাহলে এই জায়গাটা ভোল্টেজ কত, যে v ভাগ √2, ভোল্টেজ কত, v ভাগ √2। পাওয়ারটা কত, অর্ধেক। এটা তো আমরা অনেক আগে দেখছি না, পাওয়ারটা কি অর্ধেক। এখানে ধরি সাপোজ PL, এটা কি বলি PH, কি বলে এটা PH। তাহলে এখানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কতটুকু, আচ্ছা এটা হচ্ছে কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। দেখো ওমেগা নট বা ওমেগা এল আর একই কথা। তাহলে এটা কি ওমেগা এল, এল কিন্তু এল দ্বারা লোয়ার বোঝায়, এল দ্বারা কি লোয়ার বোঝায়, ঠিক আছে। আর এখানে ওমেগা এল, দেখো ওমেগার সাথে এল আছে না, আর এখানে ওমেগার নিচে এল, কিন্তু তার মানে এটা লোয়ার এল, লোয়ার ওমেগা। আর এখানে কি, এটা এটা এল দ্বারা ইন্ডাক্টর বোঝায়, আর এল দ্বারা কি লোয়ার। এখানে কনফিউশন হয় না কিন্তু কেউ, ঠিক আছে। এটা আগে হয়তো একটু কনফিউশন হয়েছে অনেকেই, তো এই জায়গা দেখে নিন সবাই। এটা কি ওমেগা এইচ, নিচে দিছি কিন্তু ওমেগা এইচ মানে হায়ার ওমেগা, মানে কি হায়ার ওমেগা। তাহলে আমরা এই পয়েন্টটা কি বলে, আগেই দেখছি না, এই পয়েন্টটাকে কি বলে বলো তো, এই বলো তো, 3 dB। শুধু 3 dB, তুমি পাওয়ার নাই, এটা কি বলে, সব গেছে গা, -3 dB, -3 dB বা 3 dB ডাউন, -3 dB বা 3 dB ডাউন একই কথা, -3 dB বা 3 dB ডাউন একই কথা, ঠিক আছে। আচ্ছা তাহলে এই পয়েন্টটা কি বলে, হাফ পাওয়ার পয়েন্ট, অথবা কাট অফ ফ্রিকোয়েন্সি, অথবা কি 3 dB ডাউন, অথবা কি 3 dB ডাউন। তাহলে এইটুকু কি বলবো, ব্যান্ডউইথ। এতটুকু কি বলবো আমরা, ব্যান্ডউইথ, অ্যাভেলেবল ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ, ঠিক আছে না। সেম আগের জিনিস, কোনো ইয়া আলাদা আছে, সেম কিন্তু আগের।
LRC কারণ সমস্যা আছে, একটু মুছে দিলাম, এখান থেকে আরো কাজ আসবে, একটু আমি মুছে দিলাম। দেয়ালে একটা কথা দেখবেন ওইটা দেয়ালে ঘরের লোকের সাইকেল পরে দেয় তখন দিয়েছিলাম রে ভাই কালকে রাতে, আজ 2 দিন ধরে এটা চলতেছে, মনেই থাকে না যে নিয়ে আসবো এই কয়দিন যাবে একটা রাস্তা হ্যাঁ জায়গা নেই অনেকদিন কিনছিলাম, শুরুর সময় কিনছিলাম এটা। তাহলে এই সার্কিটটা দরকার নাই, এটা দিলাম মুছে। আচ্ছা এখন দেখো আমরা একটু দেখবো প্রমাণ থেকে আসে, ঠিক আছে? এই যে ওমেগা এল না, এখান থেকে যে পাওয়ার ভোল্টেজটা, এই ভোল্টেজ থেকে এখান থেকে যে ভোল্টেজ ইকুয়েশন আছে, আচ্ছা এই ভোল্টেজটা কত বলো তো? ভিএম ম্যাক্স আই আর না, ভিএম ম্যাক্স ইকুয়াল টু কি আই আর। তাহলে এখানকার ভোল্টেজটা হবে কি তার থেকে √2 গুণ কম হবে, তাহলে এখানে √2 গুণ কম, এখান থেকে প্রমাণ করতে করতে আসে, ওই প্রমাণটা না জানলেও হবে, ঠিক আছে? তাহলে এই প্রমাণটা করতে করতে আসে, তাহলে সেখানে প্রমাণ করতে করতে আসবে WH ইকুয়াল টু কি আসবে, সেখান থেকে যদি প্রমাণ করতে করতে আমরা আসি তাহলে WH ইকুয়াল টু আসবে 1/2RC, 1/2RC হবে √1/2RC স্কয়ার প্লাস 1/LC প্লাস 1/LC, এটা আসে, ঠিক আছে? তারপরে এখানে ওমেগা এলটা কত আসবে? সেম জিনিস, জাস্ট মাইনাস হবে, এখন কি হবে? মাইনাস 1/2RC প্লাস √1/2RC স্কয়ার প্লাস 1/LC। এটা মুখস্থ দরকার নেই, এটা আমি শর্ট করে দেবো, এটা আমি কি করে দেবো? শর্ট করে দেবো, এখানে মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো ব্যান্ডউইথ মানে কি? হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এন্ড লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কি পার্থক্য। তাহলে দাও ওমেগা এইচ মাইনাস ওমেগা এল, তাহলে এটা যদি কাটাকাটি করি ওমেগা এইচ মাইনাস ওমেগা এল, তাহলে এই দুটো কি যায়? কাটাকাটি যাবে না? তাহলে আমরা কি পাবো এখানে? যে 1/2RC মাইনাস 1/2RC, তাই না? তাহলে এখানে কি পাচ্ছি? 1/RC, 1/RC না, হাফ যোগ হাফ মানে কি 1 না, 1 কি পাচ্ছি? RC। তাহলে এটা কার মাধ্যমে ব্যান্ডউইথ নির্ণয় করছি? ওমেগার মাধ্যমে না? তাহলে এই কোডটা কি? রেডিয়ান পার সেকেন্ড। যদি কি মানে অ্যাঙ্গুলার ব্যান্ডউইথ মানে কি? অ্যাঙ্গুলার। যদি লিনিয়ার করো একই কথা, যদি লিনিয়ার করো তাহলে কি হবে? যে 1/2 পাই RC। কারণ লিনিয়ার করলে 2 পাই দ্বারা কি হচ্ছে? হার্টজ হয়। এখন কি হার্টজ? এখন কি হার্টজ না? এখন কি হার্টজ। তাহলে এই মানটা এখন এখানে বসায় দাও, দাও কি হয়? এই মানটা, যে এই মানটা এখন এখানে বসায় দাও। তাহলে ব্যান্ডউইথ 2 মানে কত হচ্ছে দেখো? ব্যান্ডউইথ 2 মানে রেডিয়ান পার সেকেন্ডে, এটা যদি অর্ধেক করে তাহলে কি হচ্ছে? ব্যান্ডউইথ ভাগ 2 মানে কি? 1/2RC, 1/2RC। তাহলে এখানে একটা বসাও ওমেগা এইচ, তাহলে ব্যান্ডউইথ ভাগ 2 না, ব্যান্ডউইথ ভাগ 2 প্লাস এটুকু আর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এটুকু আর কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, প্রমাণ করে হবে এটুকু আর কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মানে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্সের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি √LC, 1/√LC। এটা যদি আমরা আমাদের সলিউশন করি তাহলে আসবে হচ্ছে 1/√LC, ঠিক আছে? তাহলে 1/√LC মানে কি? রেজোন্যান্স না? রেজোন্যান্স মানে কি? ওমেগা নট, রেজোন্যান্স মানে কি? ওমেগা নট। তাহলে ওমেগা এইচ ইকুয়াল টু এটা পেলাম, তাহলে ওমেগা এল ইকুয়াল টু কি পাবো? ওইটাই জাস্ট এখন কি হবে? মাইনাস হবে না? জাস্ট এখন কি হবে? মাইনাস হবে। তাহলে সিরিজ রেজোন্যান্সের বেলা যেটা দেখছি প্যারালাল রেজোন্যান্সের বেলাও এটা কি রেডিয়ান, কিন্তু ওমেগা লিখছি না, তাহলে অবশ্যই কি রেডিয়ান হবে, অবশ্যই কি রেডিয়ান। যদি অ্যাঙ্গুলার চাই তো এই লিনিয়ার চাই তো তাহলে 2 পাই দ্বারা কি করতাম? ভাগ দিতাম। তাহলে এই হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি অর্থাৎ 3dB ফ্রিকোয়েন্সি অর্থাৎ কাট অফ ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গুলার বেলায় এরও যা কি তো তাই, মানে প্যারালাল রেজোন্যান্সে যায় এই সার্কিটে, সিরিজ রেজোন্যান্সেও কি একই কথা। তার মানে জাস্ট আমরা এটা মুখস্থ করলেই হবে, এটা মুখস্থ করলেও হবে যে ওমেগা ইকুয়াল টু এটা দেখবো, ওমেগা এল ইকুয়াল টু এটা। যদি লিনিয়ার চাই তো 2 পাই দ্বারা ভাগ করব, লিনিয়ার না চাইলে এটা দিয়ে দেব, ঠিক আছে না? দুজনের ফ্রিকোয়েন্সি কি এক, তাহলে এখানে দুজনের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এক পেলাম, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি পেলাম? এক, বাট ব্যান্ডউইথ কিন্তু এক পাই নাই, কারণ ব্যান্ডউইথ কি ছিল? R/2 পাই L,
আর বাই 2 বাই এল মানে হার্জে। যখন আমরা রেডিয়ানে করছি আর বাই এল ছিল, তখন কি ছিল আর বাই এল। এখানে কি হচ্ছে 1 বাই আরসি। তাহলে এখানে একটা জিনিস দেখি যদি কখনো বলে, তাহলে ব্যান্ডউইথ কার উপর নির্ভরশীল? ফাংশন অফ আরসি, তাই না? ব্যান্ডউইথ কার উপর নির্ভরশীল? আরসির উপর নির্ভরশীল না? হ্যাঁ ব্যান্ডউইথ ফাংশন অফ এল এর উপর নির্ভরশীল না? ফাংশন অফ এল এর উপর নির্ভরশীল না, কিন্তু সিরিজের ব্যান্ডউইথ কার উপর নির্ভরশীল ছিল? ফাংশন অফ আরএল, ফাংশন অফ আরএল। কিন্তু প্যারালাল রেজোন্যান্স এর উপর নির্ভর করে না, আবার সিরিজ রেজোন্যান্স সি এর উপর নির্ভর করে না ব্যান্ডউইথ। দুটো একটু কি উল্টা, দুটো একটু কি ব্যান্ডউইথ সূত্র উল্টা। তাহলে এখানেও তো উল্টা হবে, স্বাভাবিক। এটা কিন্তু কখনো এমসিকিউ তে আসতে পারে, এমসিকিউ তে এটা আসতে পারে। তার কোনো সমস্যা আছে? দেখে নাও, একটু সময় দিচ্ছি, সমস্যা নেই। নাও যা খুশি। দেবো মুছে দেবো? যদি সহজভাবে করা যায় না, মানে যদি সবগুলো একই নিয়মে করা যায় তখন কিন্তু আরো সহজ লাগে। সবগুলো একই নিয়মে করলে তখন সহজ কি হবে। এখানে তো ভালোই বুঝতেছে, এই জায়গায় ভালোই বুঝতেছে, এই জায়গায় বুঝতেছে না। এই বোর্ডটা ইয়ে হয়ে গেছে ভাই, ওই স্লিপ যে ছিল ওটা নষ্ট হয়ে গেছে। না, বোর্ডটা তো এটাই নতুন, এটাই তো পুরাতন। কি বলো তুমি? এটা খসখসে, এটা হচ্ছে ইয়ে তোমার একটু মসৃণ আছে, এটা খসখসে। আর এটা দিয়ে মোছার সময় এটা ভালো মোছে না, এটা ভালো মোছে, কিন্তু এখন তো না, মানে ডাস্টার ভালো না, সেই জন্য সমস্যা হচ্ছে। আনতে দিলাম রিডারের ডাস্টার, দেখাই দিলাম একটা, বেড়া আনলো আর একটা। ভাই আপনি 40 টাকা দিয়েছেন তো আমি ওই হিসাব করে দিই। আর যাই হোক, এটাতে কারো কোনো সমস্যা নাই, তাহলে এটা মুছে দিলাম, ঠিক আছে? এটা মুছতে হয়। আজকে মুছে দিলাম। দাও, তোমরা যখন করতে আমি ব্যবহারই করলাম। দেখেন ভাই, দেখেন গাড়ি যাবে, হ্যাঁ, নাও। হয়েছে? এই ডাস্টারটা আগে দেখি, বোর্ডটা নাই দেখলাম। বোর্ডের সমস্যা নাকি? আমি বুঝি না, তোমরা আমারে জোর করে বেরোবে। আমি তো বুঝি। 40 টাকা কি কইছে এই দিলে? 40 টাকা কি কইছে? আপনারা কি আর কত উপর ভিত্তি করে এই কাজটা করছেন? তোমার সময় ছিল। পালানো যাবে, পালানো যাবে। 45 টাকা বাঁচাই দিলাম ওটা। গাই মনে রাখো, যাওয়ার সময় রাস্তা কিনতে হবে, রাস্তা আবার ক্লাস আছে। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা, আচ্ছা যাই হোক, এখন যদি ওমেগা এল আর ওমেগা এইচ টা যদি আমরা একত্রভাবে দেখতে যাই, তখন কিন্তু আরেকটা ফ্রিকোয়েন্সি আমরা বের করতে পারি, রুট ওভার ওমেগা এইচ গুণন ওমেগা এল। এই সূত্রটা ওখানে এই ডেফিনেশন করলে এটাও আর আসবে, ঠিক আছে? এটাও আবার আর এত ডেফিনেশন করে দেখানো না, সূত্রগুলো দেখা দিচ্ছি, ঠিক আছে? নিজের নিজেরা ডেফিনেশন করলেও হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন আমরা একটা চার্টে চলে যাব, একটা কিছু চলে যাব চার্টে। এই চার্টটা সিরিজ রেজোন্যান্সে দেখানো হয়েছিল, প্যারালাল রেজোন্যান্সে এটা সেম কথা। সিরিজ রেজোন্যান্সে না, প্যারালাল রেজোন্যান্সে সেম। যাক, আমরা অ্যাডমিটেন্সে গেল কি লিখছিলাম? 1 ভাগ হ্যাঁ প্লাস জে অফ, প্লাস জে অফ কি লিখছি? ওমেগা সি সি মাইনাস 1 ভাগ ওমেগা এল, তাই না? আচ্ছা, এখন যদি ভাই দেখেন, এখানে যদি আমরা লিখি যে শুধুমাত্র অ্যাডমিটেন্সের মানটা লিখবো, শুধুমাত্র অ্যাডমিটেন্সের মানটা, তাহলে কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, রুট ওভার ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, তাই না? তাহলে রুট ওভার ভূমি স্কয়ার, ভূমি মানে কত? 1 ভাগ আর স্কয়ার, টোটাল স্কয়ার দিলেও যা, 1 শুধু আর এর উপর স্কয়ার দিলেও কি তাই, কারণ 1 এর উপর স্কয়ার দেওয়া যা না দেওয়া একই কথা। তাহলে কি প্লাস লম্ব স্কয়ার, লম্ব মানে কি? ওমেগা সি মাইনাস 1 ভাগ ওমেগা এল স্কয়ার, তাই না? তাহলে মানে আলাদা আলাদা লিখছি, পোলার ফর্ম। এটা কি ছিল? রেক্টেঙ্গুলার ফর্ম, লিখছি কি এখন? পোলার ফর্ম। তাহলে এই কোণটা কেমন হবে? কোণটা tan ইনভার্স কত? ওমেগা সি মাইনাস 1 ভাগ
ওমেগা এল ভাগ কত 1 ভাগ r আচ্ছা 1 ভাগ r এইভাবে লিখবো না স্কয়ার লিখলাম 1 ভাগ r তাই না হুম কারণ কি ভূমি কত 1 বাই r না চিত্র- 1 ভাগ। চিত্রটা আঁকতে কারণ হবে ভাই। লম্ব বাই কি ভূমি লম্ব বাই কি ভূমি এটাই তো আছে লম্ব কি x এর লম্ব না x এর কি লম্ব না rটা কি ভূমি না rটা কি ভূমি কিন্তু এখানে অ্যাডমিটেন্স তাহলে ভূমি হবে কি উল্টা মানে 1 বাই r হবে সেটাই তো লিখছি চিত্র কি আছে জেডের বেলা কি ছিল শুধু r ছিল না ভূমিটা কি ছিল শুধু r তাহলে অ্যাডমিটেন্সের বেলা ভূমি কি হবে 1 বাই r ওটাই তো একই কথা না যে তোমার লম্ব বাই tan থিটা সমান কি লম্ব বাই ভূমি না তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স লম্ব বাই ভূমি সেটাই তো সমস্যা কারা না তাহলে এখন দেখো আমরা এটা সবটা অঙ্কন করি এক, দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ এটা হচ্ছে কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি ওমেগা সাপ্লাই ফ্রিকোয়েন্সি এই জায়গা কি ওমেগা সি মাইনাস 1 ভাগ ওমেগা এল এইটা এই জায়গা কি হবে যে অ্যাডমিটেন্স y ইকুয়াল টু কি লিখছি আমরা রুট ওভার 1 ভাগ r স্কয়ার প্লাস ওমেগা সি মাইনাস ওমেগা এল স্কয়ার তাই না রুটটা কিন্তু এর উপরেও আছে ঠিক আছে এর উপরে রুট আছে মানে রুট এর টোটালের উপরে না এখানে দিলাম না কি জায়গা কোন তাই দিলাম না আচ্ছা তাহলে এর কোনটা কত হবে অ্যাঙ্গেল অফ অ্যাডমিটেন্স এর কোনটা কত হবে দেখো তো যে tan ইনভার্স ওমেগা সি মাইনাস 1 ভাগ ওমেগা এল ভাগ 1 ভাগ r কত 1 ভাগ r আচ্ছা তাহলে এখন এটা কি পাওয়ার ফ্যাক্টর এটা কি মানে এই অবস্থা সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কি মানে ছোট্ট সার্কিটটা দেখলাম না ছোট্ট যে সবটা দেখছিলাম এর আগে এই সবটা এখন একটু বড় সবটা এখন কি বড় তখন জাস্ট কোনো দেখছিলাম এইটা আর পাওয়ার ফ্যাক্টর ওইটাই পাওয়ার ফ্যাক্টর এখন একটু ডিটেইলস দেখব এখন একটু কি সিরিজ সার্কিটও যেরকম এখানেও সেম সিরিজ সার্কিট দেখানো হয়েছে ইম্পিডেন্সের এখানে এখন দেখাচ্ছি কি অ্যাডমিটেন্স একই কথা ঘুরে ফিরে একই কথা তাহলে প্রথমে চলে আসি দেখো আচ্ছা প্রথমে যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সমান দ্যাট মিন্স সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে সাপ্লাই ফ্রিকোয়েন্সি কি বেশি হতে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি না হায়ার কাট অফ মানে কি হচ্ছে শেষেরটা ফ্রিকোয়েন্সি কোনটা শেষেরটা তাহলে শেষেরটা কখন হবে যখন রেজোন্যান্স থেকেও বেশি হবে সাপ্লাই ফ্রিকোয়েন্সি এটা বুঝছো আচ্ছা তাহলে এবার দেখি তখন এদের পার্থক্য কি হবে তখন এই দুজনের পার্থক্য মানে এই দুজন ইকুয়াল টু কি হবে 1 ভাগ r মানে এই দুজন যোগ বিয়োগ করলে কি হবে 1 ভাগ r হবে দুজন যোগ বিয়োগ করলে কি হবে 1 ভাগ r ঠিক আছে কেমন দেখো ফ্রিকোয়েন্সি বেশি তাহলে ফ্রিকোয়েন্সি বেশি এটা কমে বেড়ে যাবে এটা কি কমে যাবে না তাহলে 1 ভাগ r মানে প্লাস মাইনাস করলে পজিটিভ 1 ভাগ r হবে প্লাস মাইনাস করলে করে দেখেন আপনারা এটা হবে করে দেখলে কি হবে এটা c এর একটা মান নিব l এর একটা মান নিব নিয়ে যে ফ্রিকোয়েন্সি আমরা করলে ওই যে সার্কিটে যে r থাকবে তার উল্টালে যে মান হবে এই জন্য পার্থক্য তখন সেম মান হবে পার্থক্য তখন কি হবে সেম মান হবে তাহলে এখন এদের এখন কি হচ্ছে যদি এইটা হয় তাহলে এদের যদি আমরা হিসাব করি এখানে যদি আমরা প্লাস মাইনাস হিসাব করি 1 বাই r 1 বাই কি r স্কয়ার তাহলে এখানে আবার কি হচ্ছে এই দুটোর পার্থক্য কি 1 বাই r স্কয়ার না এর দুটোর পার্থক্য কি হচ্ছে 1 বাই r স্কয়ার তাহলে কি হচ্ছে যে 2 রুট 1 বাই r মানে আমাদের কি হচ্ছে এখানে হ্যাঁ আমি কেটে দেব সমস্যা নাই তাই দেখি 1 ভাগ r স্কয়ার প্লাস 1 ভাগ r স্কয়ার কারণ 1 বাই r ছিল ঠিক আছে কিন্তু এটা স্কয়ার ছিল না স্কয়ার ছিল তাহলে এই দুটো যদি আমরা করে হিসাব করি তাহলে কি হচ্ছে 2 ভাগ r স্কয়ার 2 ভাগ r স্কয়ার না তাহলে 2 ভাগ r স্কয়ার মানে কি রুট 2 ভাগ কত রুট 2 ভাগ কত কার বেলায় যখন হায়ার ফ্রিকোয়েন্সি দিছি যখন তার কোনো সমস্যা আছে সেটা কোনো সমস্যা নাই তাহলে এই অবস্থায় যখন দেখো যখন √2 বাই r তখন এই কোণটা কত হবে তখন আমরা দেখি তাহলে tan ইনভার্স তাহলে এটা কত
1 বাই r না 1 বাই r ভাগ কত 1 ভাগ r মানে কত 1 না তাহলে হ্যাঁ তাহলে tan ইনভার্স 1 মানে কত ক্যালকুলেটর দেখো 45 না tan ইনভার্স 1 মানে কত তাহলে 45 তাহলে আমাদের কোনটা কত হবে অ্যাডমিটেন্স এইচ এর বেলায় কোন কত হবে 45 ডিগ্রি অ্যাডমিটেন্স এর বেলায় কোন কত হবে 45 ডিগ্রি ঠিক আছে কত হবে 45 ডিগ্রি তাহলে এই জায়গা মানটা কার বেশি ওমেগা সি এর মানটা বেশি না যখন এই ওমেগার বেশি হবে যখন ওমেগা বেশি হবে তখন এই দুজনের মধ্যে বেশি কি হবে এ হবে না বেশি কি হবে এ হবে তাহলে এ যদি বেশি হয় তাহলে কোন কি হবে প্লাস তাহলে অ্যাডমিটেন্সের প্লাস মানে কি পারফেক্টর লিডিং পারফেক্টর কি লিডিং কারণ পারফেক্টর লিডিং জেড এর বেলা কখন হতো যখন জেড এর কোন কি হতো মাইনাস মাইনাস হলে কি ক্যাপাসিটি কম ক্যাপাসিটি হতো কিন্তু এখানে যদি প্লাস হয় তাহলে ক্যাপাসিটি হবে কারণ জেড এর অ্যাডমিটেন্স কি উল্টা তাহলে কোনটা হবে কি প্লাস 45 আর প্লাস 45 মানে কি লিডিং আর cos 45 এর মান কত 0.707 তাহলে এই অবস্থায় পারফেক্ট কত হবে 0.707 কি লিডিং আর কোনো সমস্যা আছে বুঝতে ভাই জি ভাই আচ্ছা তাহলে দেখো এবার যখন ওমেগা মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সমান যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সমান তখন কি হবে মানে অবস্থাটা কি দাঁড়ালো ছোট হবে হ্যাঁ যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি ছোট দিছি অল্প দিছি কার থেকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে কার থেকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে সাপ্লাই ফ্রিকোয়েন্সি কম দিছি আচ্ছা এটা পরে দেখাই তাহলে এই অবস্থায় আমাদের কি হবে এখানেও কত হবে -1/r কেন দেখো যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি কম দিছে এটা কমে গেছে না এটা কমে গেছে মানে এটা বেড়ে যাবে না কারণ ইনভার্স এটা কি বেড়ে যাবে তাহলে এটা থেকে এটা বেশি না তাহলে এদের পার্থক্য কি হবে মাইনাস হবে না তখন পার্থক্য কি হবে মাইনাস কিন্তু আলটিমেটলি 1/r ই হবে কিন্তু পার্থক্য কি হবে জাস্ট মাইনাস তাহলে এখানে কি যে পার্থক্যটা কি -1/r সিরিজ রেজোন্যান্সে এটার বেলায় হয়েছিল -r আর এখন এটার বেলায় -r হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই জায়গা বেলায় এখন কথা একই না এই মাইনাস স্কয়ার করে দিয়ে প্লাস হয়ে যাবে মাইনাস স্কয়ার হলে কি হয়ে যাবে প্লাস তাহলে ঘটনা একই আসতেছে যে ওমেগা অ্যাডমিটেন্স এল ইকুয়াল কত হচ্ছে √2/r আর একই ঘটনা তাহলে এখানে কি হচ্ছে কোন একই কত 45 হচ্ছে খালি কি আছে -45 কি হবে -45 তাহলে এল ইকুয়াল টু কত 45 আর -45 ফ্যাক্ট না আমরা পাশে লিখে দেব এটা কি লাগে পাশে লিখে দেব 0.707 কারণ cos মাইনাস থিটা বা cos প্লাস থিটা একই কথা ঠিক আছে তাহলে এটা কি ল্যাগিং এটা কি ল্যাগিং তাহলে এগুলা কোন বেলা কোন সময় একটু বলো তো কাট অফ ফ্রিকোয়েন্সি বেলায় বা হাফ পাওয়ার পয়েন্টের বেলায় বা 3 ডিবি পয়েন্টের বেলায় বা 3 ডিবি পয়েন্টের বেলায় তখন কি হয় এইগুলা ঘটে তখন কি ঘটে এইগুলা ঘটে যে 3 ডিবি পয়েন্টের বেলায় অ্যাডমিটেন্স কত হয় অ্যাডমিটেন্স কত হয় √2/r √2/r তখন সাপ্লাই অ্যাঙ্গেল কত হয় 45 ডিগ্রি পাওয়ার ফ্যাক্টর কত হয় 0.707 তাই না এগুলো কিন্তু এমসিকিউ তে আসতে পারে সামনে দিতে হচ্ছে পরীক্ষা না এগুলো কিন্তু সব মনে রাখতে হবে ঠিক আছে সামনে দিতে হচ্ছে পরীক্ষা মানে একবারে যেখানে ডিপার্টমেন্ট এমসিকিউ দেয় সেখানে কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো লাগে ঠিক আছে ডিপার্টমেন্ট এমসিকিউ মানে ডিপার্টমেন্ট বেসিক বড় ম্যাথ না ডিপার্টমেন্টের বেসিক ডিপার্টমেন্ট এমসিকিউ পরীক্ষা মানে কিন্তু ডিপার্টমেন্টের বেসিক জিপিএসসি তে ক্যালকুলেটর দেয় না কিছু এর আগে পরীক্ষা ছিল কিছু লোক কাইটা ইউজ করছিল আচ্ছা যাই হোক তাহলে এখন যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সমান যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সমান তখন দেখো এই দুটো কি সমান না তাহলে এর পার্থক্য কত হবে শুধু আচ্ছা এদের পার্থক্য তখন কত হবে 1/r পার্থক্য কত হবে 1/r সরি এখানে একটু আচ্ছা না 0 কারণ x এর ইকুয়াল টু x না এটা তো 0 না 0 কি মান হবে মানতে হবে 1 0 কি মান আসে কোথায় যখন সাপোজ এই দুটো সেম হ্যাঁ। 1 - 1 কত হয় 0 না দুটো সেম হলে 0 যদি ভাগ হয় তাহলে 1 হয় এখন মান যদি ভাগ করি তাহলে কত হয় 1 হয় কিন্তু বিয়োগ করলে তো 0 হয় তাই না তাহলে এটা যদি 0 হয় তাহলে অ্যাডমিটেন্স কত হচ্ছে 1/r না এটা অবস্থা কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স যখন সংঘটিত হয়েছে তখন রেজোন্যান্স যখন সংঘটিত হয়েছে তখন তো নিট রিঅ্যাকট্যান্স কত শূন্য না রিঅ্যাকট্যান্স কত শূন্য বলে এটাই তখন তাহলে এটা কত মানে নিট রিঅ্যাকট্যান্স না নিট সাসসেপ্টেন্স নিট কি সাসসেপ্টেন্স শূন্য আছে কারণ দেখো রিঅ্যাকট্যান্স হয়তো 1/ωc হওয়ার কথা ছিল নিট সাসসেপ্টেন্স শূন্য তখন ঠিক আছে আচ্ছা তাহলে এখানে ওমেগা এইচ কত না ওমেগা এইচ না ওমেগা এই অ্যাডমিটেন্স নট
অ্যাডমিটেন্স নট বা অ্যাডমিটেন্স আর ইকুয়াল কি হবে তখন 1 ভাগ আর না 1 ভাগ আর কোনটা কত হবে কোনটা কত হবে এই রেজোনেন্সের বেলায় কোন 0 ডিগ্রি না 0 ডিগ্রি না সেই সব দেখতেছেন তাহলে কোন কথা হবে 0 ডিগ্রি কোন কত 0 ডিগ্রি পারফেক্টের কত খুব কঠিন বিষয়টা সব কিন্তু বুঝে গেছি খুব কঠিন বিষয়টা কঠিন বিষয় কিন্তু না তারপর আমরা এখন দেখব ভাই এত মুখস্থ করা একটু ঝামেলা তাহলে আমরা একটু শর্টকাট কোনো ট্রিক আছে কিনা শর্টকাট কোনো ট্রিক আছে একটা ফিগার এই যে ফিগারটা অঙ্কন করছি সেই ফিগারটা দিলে আমাদের ওটা মনে জাস্ট ওই ফিগারটা মনে রাখলে হবে যে ওই অ্যাডভান্টেজের ফিগার দেখালো না ওই ফিগারটা দেখলে এটা মুখস্থ করা হবে তারপর এখানে কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা ওই ফিগারটা আমি দেখাই দেবো সমস্যা নেই কারো কোনো বুঝতে অসুবিধা আছে এটা তাহলে মুছে দেবো দেবো হ্যাঁ ভাই আচ্ছা কষ্ট হ্যাঁ হাই পড়ানোর থেকে মোছাই কষ্ট ঠিকই বলছো দেখো প্রত্যেকটা জিনিসেরই আমাদের জীবনে দরকার আছে ঠিক আছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক না কেন নাহলে আমরা জীবন দিন চলা যায় না এটা দেখে তার প্রমাণ পড়াইতে না যে এনার্জি খরচ হচ্ছে মুছতে তার থেকে বেশি এনার্জি খরচ হচ্ছে যেখানে যে কাজ ওই কাজ ওই জিনিস না থাকলে কাজ করার কোনো কষ্ট হ্যাঁ কাগজ দিয়ে বসে দিলাম একটা জ্ঞান দে মহারাজ আজকে তোমার ফল পাইছে এরা খালি পড়া দেখলে লাগতো না তুমি আচ্ছা দেখো দেখি দেখো আবার ওই কার্ডটা সেম কার্ডটা আবার ঠিক আছে জাস্ট আমাদের জানার জন্য দেখো এই যায় কত ওমেগা এই ওমেগা এল কিন্তু আর ওমেগা এল মিক্স মিশা ফেলো না কেউ ঠিক আছে মিশা ফেলো না এই যে এই জায়গায় যে ওমেগা এল ওমেগা এইচ লিখছিলাম না এখানে কিন্তু এল এর দ্বারা লো এল তে কি বোঝায় লোয়ার আর এইচ তে কি বোঝায় হাই মিশা ফেলো না কখনো ঠিক আছে আর এখানে যে ওমেগা এল ছিল সেটা ওমেগা এল এল তে ইন্ডাক্টর ওখানে সি তে কি ক্যাপাসিটর ঠিক আছে এই জন্য আমি কিন্তু নিচে দিচ্ছি কোথায় দিচ্ছি নিচে এই যে কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি তাই না ওমেগা নট আচ্ছা একটু বাড়াই দিই এই জায়গায় কি দেবো তাহলে হ্যাঁ হাই কাটা ফ্রিকোয়েন্সি না আর যখন রেজোন্যান্স সংঘটিত হয় দেখো ওই জিনিস আবার সেম যখন রেজোন্যান্স সংঘটিত হয় অর্থাৎ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সি যখন সমান রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি যখন সমান তখন অ্যাডমিটেন্স মিনিমাম না মানে কি 1 ভাগ মানে কি 1 ভাগ আর তাই না আচ্ছা তাহলে 1 ভাগ আর অ্যাডমিটেন্স কি মিনিমাম 1 ভাগ আর অ্যাডমিটেন্স কি মিনিমাম কি এরকম কেন আমি সব বলে না ভাই খুব সুন্দর কথা বলছো 1 ভাগ কি আর তাহলে পাওয়ার ভেক্টর কি ইউনিটি কোণ কত 0 ডিগ্রি যে কোণ কত 0 ডিগ্রি তাহলে এইটা এটা পার্থক্য কত 0 সব মনে রাখার দরকার আছে এটা দেখলে কিন্তু হয়ে যাবে এটা দেখলে থিন দেখলে হয়ে যায় হ্যাঁ এটা দেখলে হয়। তাহলে এবার দেখো যখন ওমেগা তো সাপ্লাই ফ্রিকোয়েন্সি যখন এটা সমান সাপ্লাই ফ্রিকোয়েন্সি যখন এটা সমান তাহলে সাপ্লাই ফ্রিকোয়েন্সি যখন এটা সমান আমরা দেখি এদের পার্থক্যটা দেখি এদের পার্থক্যটা সবসময় পার্থক্য তো কি হবে 1 বাই আর হয় পার্থক্য কি হবে 1 বাই কিন্তু প্লাস না মাইনাস সেটা আগে দেখব প্লাস না মাইনাস সেটা আগে দেখব ঠিক আছে আচ্ছা তাহলে আগে পার্থক্য দেই এটা এই আসলে এটা কত √2 বাই আর অ্যাডমিটেন্স এই সময় কত √2 বাই আর না অ্যাডমিটেন্স এই সময় কি ছিল √2 বাই আর আচ্ছা তাহলে এখন এদের পার্থক্যটা একটু দেখব আচ্ছা এই অবস্থায় কি ফ্রিকোয়েন্সি কি কম ফ্রিকোয়েন্সি কম তাহলে ফ্রিকোয়েন্সি কম মানে কি এটার মান কম এটার মান কি বেশি তাহলে এটার মান কম এটার মান বেশি তাহলে এটা কি হবে এদের এর পার্থক্যটা কি হবে প্লাস না মাইনাস 1 হইলে মাইনাস কারণ এটা রেজোন্যান্স ওমেগা এল মানে কি কম ফ্রিকোয়েন্সি মানে কি এই দুজনের কি হবে মান কম হবে আবার এখানে এটার মান কম মানে কি ইনভার্স মানে এই টোটাল মানটা কি হবে বেশি তাহলে বেশি হলে কি এদের পার্থক্য কি হবে মাইনাস তাহলে এদের পার্থক্য অলওয়েজ কি হবে 1 বাই r তাহলে এখন কি আছে -1 বাই r হবে কত হবে -1 বাই r মাইনাস কত 1 বাই তাহলে এখানে যদি -1 বাই r যদি ধরি এখানে 1 বাই r এখানেও 1 বাই r দুইটার মানই অর্থাৎ r এবং কি এর সাথে যে মান দুজনের মান যদি সেম হয় দুজনের মান যদি কি হয় সেম হয় তখন কোণ 45 ডিগ্রি কত হয় কোণ 45 মানে r এবং x এর সাপোজ
সাপোজ এখানে মনে করে অ্যাডমিটেন্স সাপোজ আর প্লাস 0 এক্সেল মনে করে এখানে কত 3 এখানে 0 কত 3 যদি এটা হয় তখন কি হয় 45 তখন কি হয় কেন দেখো একটু বোঝাই দিই এটা কত সাপোজ 3 এটা কত 3 তাহলে tan θ ইকুয়াল কত লম্ব এবং tan θ মানে কত 1 tan ইনভার্স কত 1 tan ইনভার্স 1 মানে কত 45 তার মানে দুজন সমান হলে কোণ তখন কত হয় 45 তাহলে এটা 1 বাই আর এটা কত 1 বাই তাহলে কোণ কত হবে 45 কোণ কত হবে 45 এখানে কি আসছে মাইনাস তাহলে যদি এখানে মাইনাস আসে তাহলে পারফেক্ট কি হবে ল্যাগিং পারফেক্ট কি হবে আচ্ছা কোণ 45 মানে পারফেক্ট কত 0.707 cos 45 কত 0.707 এবার যখন ফিট আসছে তখন সার্কিটটা কি করবে যদি বললাম তো সার্কিটটা কি ল্যাগিং সার্কিটটা কি ল্যাগিং এটা তো আমরা বললাম তাই না হ্যাঁ আচ্ছা সার্কিটটা ইন্ডাক্টিভ তাহলে আমাদের একটু শেষ এবার পরবর্তী যখন ফ্রিকোয়েন্সি এখানে যখন ফ্রিকোয়েন্সি এখানে তাহলে ফ্রিকোয়েন্সি যদি এখানে হয় ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে এখানে কে থাকবে এখানে থাকবে কে ওমেগা সি থাকবে না বেশি কে থাকবে আর ও দা এটা তো ও আরেকটা কথা যেটা আমরা দেখছি যে এখানে ফ্রিকোয়েন্সি বেশি কে থাকে এটা তো অনেক আগেই দেখছি রাখি দেখছি অনেক আগেই দেখছি তাহলে এখানে যে সার্কিট যে ক্যাপাসিটি এটা দেখার দরকার আছে সার্কিট তো ক্যাপাসিটি সার্কিট কি ক্যাপাসিটি তাহলে এখানে আসলে কি হবে সেটা যদি এটার মান বেশি তার মানে পজিটিভের মান বেশি নেগেটিভের মান কি কম এর জন্য পার্থক্য কি হবে পজিটিভ পার্থক্য আমরা সবসময় হিসাব করলে কত পাবো 1 বাই r তাহলে এটা 1 বাই এটা 1 বাই তাহলে পারফেক্ট কত হবে পারফেক্টের কোণ 45 তাহলে কোণ 45 হলে এই কত হবে আমাদের কত হবে 0. পারফেক্ট কত হবে 0.707 কি কি তাহলে ওই সবটা এটা দেখলে সব হয়ে যাচ্ছে না দেখেন আসলে অনেক বিষয় সবাই সবার সাথে রিলেটেড এটা থেকে তো সব হ্যাঁ সবাই সবার সাথে রিলেটেড ঠিক আছে এটা পারলে ওইটা পারবো ওইটা পারলে এটা পারবো ভাঙায় একটা দেয়া সাথে আরেকটা বুঝতে পারছেন সবাই কার কোনো সমস্যা আছে মুছে দেবো চলো তোমার ইচ্ছা ও এটা তো আছে এটা জাস্ট মৌখিক ভাবে হইল দিনো জোর দিয়ে এখানে বুঝতে মুশকিল কাপড়টা নামে ডাস্টার পেছে না কাপড় থেকে 10টা পেছে নিব তাও কি হবে হবে না একটু ইজি হয়েছে প্রেসারটা বাড়ছে এটা হচ্ছে কি লিনেন কাপড় তো এটা মানে একটু মসৃণ এটা মসৃণ দুজনেই মসৃণ এদের কিন্তু মাঝখানে কেউ নড়াচড়া করতে পারতেছে না আর এটা একটু খসখসে এটা একটু খসখসে আর এটা একটু মসৃণ তাহলে এই যে এরকম দিনে মাঝখানে যে আছে সে হেঁটে যাচ্ছে তাহলে ঘর্ষণ কার বেলায় হয় এখানে কিন্তু একটা পদার্থ বিপরীত ধর্মে লেগে যায় একটা মসৃণ আর একটা দিয়ে দুজন যদি বিপরীত ধর্মে হয় তাহলে কিন্তু ঘর্ষণ ভালো হয় ঠিক আছে আর যদি একই ধর্মে হয় তাহলে ঘর্ষণ ভালো হয় না তবে আবার ইয়ে তো হয় খসখসে একটু খসখসে এটা কিন্তু আর বেশি ঘর্ষণ এটা আরো বেশি মসৃণ টু মসৃণের ঘর্ষণ অনেক কম কিন্তু খসখসে খসখসে আবার অনেক বেশি যাই হোক ওইদিকে আমরা না যাই আমরা আমাদের দিকে থাকি এখন যদি কখনো বলে 3dB অ্যাডমিটেন্স ফ্রিকোয়েন্সি 3dB অ্যাডমিটেন্স ফেজর ডায়াগ্রাম 3dB অ্যাডমিটেন্স ফেজর ডায়াগ্রাম আচ্ছা মানে অ্যাডমিটেন্সের ডায়াগ্রাম রেজোনেন্স অবস্থায় দেখো তাহলে এই যে কি y ইকুয়াল টু যখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সি y ইকুয়াল টু কত 1 বাই r না হ্যাঁ ওই কি করবে 1 বাই কত আর হ্যাঁ তাহলে 1 বাই r মানে কত 0 ডিগ্রি না তখন পারফেক্ট কোণ কত 0 ডিগ্রি না তাহলে এটাকে আমরা ভূমি ধরতে পারি না এটা কি ধরে ভূমি ধরতে পারি তাহলে যখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে সাপ্লাই ফ্রিকোয়েন্সি যখন বেশি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে সাপ্লাই ফ্রিকোয়েন্সি যখন বেশি ওই দিক ছিল না তার মানে ক্যাপাসিটি ছিল তার মানে কি ছিল কোণ কত ছিল 45 না কোণ কত ছিল 45 ছিল তাহলে দেখি এখানে তখন y ইকুয়াল টু কত পাইছিলাম √2 বাই r √2 বাই কত পাইছি আর কোণটা কত 45 পারফেক্ট কত 0.707 কি লিড 0.707 কি লিড আচ্ছা এবার যখন এটা কোন অবস্থায় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে সাপ্লাই ফ্রিকোয়েন্সি যখন বেশি আর এখানে কোন অবস্থায় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে সাপ্লাই ফ্রিকোয়েন্সি যখন সমান আবার এটা দেখলেও কিনতে হবে ওই একই জিনিস না ওটা কি একই জিনিস না কারণ এই অবস্থায় কি কোনটা কি ছিল প্লাস এর উপর থেকে অঙ্কন করছি না আর যখন হবে এটা -45 এখান থেকে এটা কিন্তু 90 যদি আমার আকাতে একটু কম বেশি আসে হবে কিন্তু 90 এটা কি 45 না মানে কি -45 তাহলে -45 মানে কি নিচের দিকে না -45 মানে কি নিচের দিকে আর -45 কি ওটা লাগি -45 এটা কি ছিল Lagging লাইন ঠিক আছে
কারণ অ্যাডমিটেন্স আর মাইনাস হলে ল্যাগিং না, তাহলে এই সময় অ্যাডমিটেন্স ইকুয়াল টু কত √2/r, কত √2/r, পাওয়ার ফ্যাক্টর কত 0.707 কি ল্যাগ। তাহলে এই অবস্থায় এ কত আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বেশি, সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বেশি, অর্থাৎ সার্কিট কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে সাপ্লাই ফ্রিকোয়েন্সি কম। ও আমি ওরা বলতেছি সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে কম, হ্যাঁ। অথবা সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আগে যা বলি এটা শোনো, ঠিক আছে? অনেক সময় উল্টো পাল্টা হয়, ঠিক আছে? তো এটা কি তাহলে ক্যাপাসিটি, দেখ ওইটা এল দেই, এটা কি এইচ দেই। আর কোনো সমস্যা আছে? না ভাই, দেবো মুছে দেবো। শুধু আমি বসে যাই না, আমি শুধু বলছি। তাহলে আমাদের শেষ, আমরা জাস্ট কোয়ালিটি ফ্যাক্টর দেখবো। কি দেখবো? কোয়ালিটি ফ্যাক্টর। কোনো জিনিস আসলে বুঝে করলে সেটা কিন্তু অনেক মজার লাগে, হ্যাঁ ভাই। আর যদি না বুঝে করে সহজ জিনিস অনেক কঠিন হয়ে যায়, ঠিক আছে? আমাদের ম্যাথ করার সময় এত কিছু লাগবে না, ঠিক আছে? এগুলা যদি বিপিএসসি Basic পরীক্ষা ভাই। আছে, বিআরবি পরীক্ষা আছে, এগুলো বেসিক। ম্যাথ করার জন্য এত কিছু লাগবে না, ম্যাথ করার জন্য ওই মেন একটা ছোট্ট একটা থিম, রেজোন্যান্স, সিরিজ রেজোন্যান্সের বেলায় এক্সেল লিখার দেখছি, এইটুকু থিম শেষ। আর প্যারালাল রেজোন্যান্সের বেলায় যদি বিভিন্ন রকম দেয়, একটু বিভিন্ন রকম দু একটা থিম লাগে। ভাই, সিরিজ রেজোন্যান্সে যে ভোল্টেজ তো ভিএল ভিসি সমান হয়, হুম। ওটা তো আমরা ডাইরেক্টলি দিতে পারি, তাই না? হ্যাঁ। বের দেখাইতে হবে বারবার। না, মানে তুমি কি কখন যদি ভিএল ভিসি দুইটাই যদি বের করতে বলে, তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, দুইটা সমান লিখে দেবে, একটা প্লাস হবে +90 ডিগ্রি, একটা কি -90 ডিগ্রি। না, ভোল্টেজ ভোল্টেজ তো সমান, অ্যামপ্লিটিউড তো সমান, হ্যাঁ। কিন্তু ক্যাপাসিটর হলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মাইনাস হবে তো। ভোল্টেজের অ্যাঙ্গেলটা দিলে আবার আর এখানে দেখো, এখানে ভিএল ভিসি, এখানে আইএল আইসি হবে। এখানে কি হবে? আইএল আইসি আর আইআর। এর আগে দেখছিলাম কি সিরিজ রেজোন্যান্সের বেলায় কোয়ালিটি ফ্যাক্টর, মানে প্রমাণ করে শেষে কি আনছিলাম? ভিএল ভাগ ভিআর, অথবা ভিসি ভাগ ভিআর, অথবা ভিসি ভাগ কি দেখছিলাম? ভিআর। এখানে কি হবে? দেখেন কারেন্ট হবে। এখানে কি হবে? কারেন্ট হবে। যাই হোক, আগে দেখি কোয়ালিটি ফ্যাক্টর, কিউ ফ্যাক্টর, ঠিক আছে? কোয়ালিটি ফ্যাক্টরের মেইন থিম যেটা, মেইন কথা যেটা, সেটা কিন্তু আগেও বলছি, আবার বলতেছি। কোয়ালিটি ফ্যাক্টরের মেইন যে কথা সেটা কি, যে কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু 2 পাই গুণন, কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু 2 পাই গুণন এনার্জি স্টোর বাই ক্যাপাসিটর অর ইন্ডাক্টর, এনার্জি স্টোর বাই ক্যাপাসিটর অর ইন্ডাক্টর ভাগ এনার্জি ডিসিপেটেড বাই কি রেজিস্ট্যান্স পার সাইকেল, মানে কোয়ালিটি ফ্যাক্টর দ্বারা কি নির্দিষ্ট করে? কোন একটা সার্কিটের এনার্জি স্টোর করা ক্ষমতা, এনার্জি স্টোর করা ক্ষমতা, তাই না? কোন একটা সার্কিটের এনার্জি স্টোর করা কি করে? ক্ষমতা করে। তার মানে আমাদের যদি কোয়ালিটি ফ্যাক্টর বেশি লাগে, কোয়ালিটি ফ্যাক্টর আমাদের যদি বেশি হয়, তাহলে আমাদের যদি বেশি পরিমাণ এনার্জি স্টোর করতে হয়, তাহলে কোয়ালিটি ফ্যাক্টর মান অবশ্যই কি লাগবে? বেশি লাগবে, স্বাভাবিক, ঠিক আছে? তার মানে কোয়ালিটি ফ্যাক্টর মান যত কম হবে, সার্কিট তত খারাপ হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো কোয়ালিটি ফ্যাক্টর, তাহলে ওই যে সূত্র, যে কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু আমরা পাইছিলাম যে 2 পাই গুণন এনার্জি স্টোর বাই ক্যাপাসিটর অর ইন্ডাক্টর ডিভাইড বাই এনার্জি ডিসিপেটেড বাই রেজিস্ট্যান্স পার সাইকেল। তো ওইভাবে যেটা আসে সেখান থেকে সিম্পলিফাই করলে আমরা এটাই পাবো। ওইদিকে আর গেলাম না, একবার বুঝাইছি, বারবার দরকার নাই, কারণ ওটা সংজ্ঞা বা বিশ্লেষণ একবার বুঝাই যথেষ্ট, বারবার একই জিনিস আমি দেখালাম না, সেম জিনিস এগুলো দেখালাম না, ঠিক আছে? এখানে কি আইসি বাই আইসি বাই কি হবে? আইআর, অথবা আইএল ভাগ আইআর হবে, তাই না? তখন এখানে যে একবার ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর, কত সূত্রই বললাম, ঠিক আছে? এইটা হবে। আচ্ছা, তাহলে এখন যদি আইসি বাই আইআর দিয়ে দেখো, আইসি মানে কি? ভি বাই এক্স না? আইসি মানে কি? ভি বাই আইআর মানে কি? ভি বাই আর না? আইআর মানে কি? ভি বাই আর। কারণ এখানে প্যারালাল সার্কিট ছিল না, তিনটা কি প্যারালাল ছিল না? তাহলে কি সবার ভোল্টেজ কি সেম ছিল না? সবার ভোল্টেজ কি সেম? তাহলে এখানে আমরা কি পাবো দেখো তো? আর বাই কত? তাহলে এটা যদি আমরা এই করি, এটা যদি সিম্পলিফাই করি, তাহলে কি হবে? আর বাই এক্সএল, আর বাই কি হবে? এক্সএল। কিন্তু সিরিজ রেজোন্যান্সে কোয়ালিটি ফ্যাক্টর কি আসছিল? এক্সএল বাই আর অথবা এক্সসি বাই আর আসছিল না? তার মানে সিরিজ রেজোন্যান্সের কোয়ালিটি ফ্যাক্টর আর এর কোয়ালিটি ফ্যাক্টর কি উল্টা, সব দিক দিয়ে দুজনের কি উল্টা। ফ্রিকোয়েন্সি এক হলো না, ফ্রিকোয়েন্সি সেম হলো, লোয়ার কাট অফ হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সেম হলো, ব্যান্ড উইথ উল্টা, কোয়ালিটি ফ্যাক্টর উল্টা হলো, ব্যান্ড উইথ উল্টা, কোয়ালিটি ফ্যাক্টর উল্টা হলো, ঠিক আছে না? তাহলে এটা কি হবে? তার
উল্টা। তাহলে এখানে যদি আমরা দেখো আরেকটু যদি আমরা সিম্পলিফাই করি, সাইকেলে যদি আরেকটু সিম্পলিফাই করি, আর ভাগ x মানে কি 1 ভাগ ওমেগা c, তার মানে কি r ওমেগা, আচ্ছা r ওমেগা c, ঠিক আছে, r ওমেগা c। তাহলে ওমেগা মানে এবার কি পাইছিলাম আমরা 1 ভাগ LC না, 1 ভাগ LC, 1 ভাগ LC, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে মেইন ল, এটা কি মেইন ল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি মেইন ল। যদি রেজোনেন্স হয়, একটু বলতে ভুলে গেছি, যদি রেজোনেন্স হয়, রেজোনেন্স কন্ডিশনে কি, এট রেজোনেন্স কন্ডিশন রেজোনেন্স কি আইআর আর সাপ্লাই ফ্রিকোয়েন্সি কি সেম, আইআর আর কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি সেম। তাহলে এখানে আমরা লিখতে পারি আইসি বাই আই, আবার আইএল বাই আই লিখতে পারি না, যাও ওইদিকেও যাবো, এটা মনে হলো এখন লিখে রাখলাম, যাই হোক। তাহলে এখানে আমরা কি পাবো, এটা গুণন কত ছিল, সি ছিল, গুণন কত ছিল, সি ছিল না। আচ্ছা তাহলে আমরা কি পাচ্ছি এখানে, আরসি ভাগ, আচ্ছা আরসি না ডাবল সি, রুট সি মানে একটা সি, এর গুণন সি, সি কেটে গেল না, তাহলে কোয়ালিটি ফ্যাক্টরিক্যাল কত আসলো আমাদের, আর গুণন রুট ওভার এল ভাগ সি। ওই যে কি লিখছিলাম কোয়ালিটি ফ্যাক্টর, এটা কি স্কয়ার লেভেল না, সিরিজ লেভেলে কি পাইছিলাম 1 ভাগ আর গুণন রুট ওভার এল ভাগ সি পাইছিলাম। তো এখানে সি বাই এল আছে, জি ভাই এখানে সি বাই এল, সি ভাগ এল, দেখো উল্টা না। তার মানে একটা বের করলে আরেকটা ইনভার্স করে দিলে অপরটা পেয়ে যাবো, একটা বের করে একটা ইনভার্স করে দিলে অপরটা পেয়ে যাবো না। আর কি দেখি বলে ঠিক বলে এক লিখে হাতে ভুল করে ভাই, হাতে ভুল এই হাতের দোষ অনেক দেয়, হ্যাঁ এই যে ঠিক আছে সব জায়গায় কি উল্লেখ করবো, ভালো হলো, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা কোয়ালিটি ফ্যাক্টর এটাও পেয়ে গেলাম। তাহলে কি সিরিজ রেজোনেন্স এবং প্যারালাল রেজোনেন্সের কোয়ালিটি ফ্যাক্টর দুইটাকে উল্টা, এটা একটা উল্টা কি লিখতে পারি, QP = 1 ভাগ QS, S তে সিরিজ, P তে প্যারালাল। তো প্যারালাল আবার কোন প্যারালাল বুঝবো কিন্তু, RL তিনটে যখন প্যারালাল তখন কিন্তু উল্টা আল্টা কেউ না বুঝি। আচ্ছা এখন এই অবস্থায় আমরা একটা কিন্তু বলেছিলাম একটা কথা, bandwidth always f0 by q0, সিরিজ রেজোনেন্স হোক প্যারালাল রেজোনেন্স হোক, আর প্যারালাল রেজোনেন্স যে রকমই হোক না কেন, প্যারালাল রেজোনেন্স যেমনই হোক না কেন, bandwidth always কি হবে, f0 by q0। bandwidth সূত্রটা কি পাইছিলাম, 1 by 2 by RC পেলাম না, মানে হার্টজে 2 by পেলাম না। এই দুটো ইকুয়েশন করে দেখো, এটাই আসবে, দেখো কি আসবে, ওটা আমি আর দেখালাম না, ঠিক আছে, কি সেমটাই আসবে, কি আসবে, সেমটাই আসবে। তাহলে bandwidth always, সার্কিট যেমনই হোক না কেন, বেটা bandwidth এটাই দেবো আমরা, ঠিক আছে, bandwidth কি দেবো, এটাই দেবো, ঠিক আছে। তাহলে আমাদের এটাও কিন্তু শেষ হয়ে গেল। আচ্ছা আরেকটু কাজ আমাদের বাকি আছে, যে আমরা কিউ ফ্যাক্টরিক্যাল কি পেলাম, এই আইএল কি পাইছি, আইসি, অথবা আইসি ভাগ আইসি ভাগ কি আইসি ভাগ কি পাইছি, আই পাইছি না, আচ্ছা কি পাইছি, আইসি ভাগ আই। তাহলে এখানে যদি আমরা লিখি যে আইএল ইকুয়াল টু কিউ আই, আইসি ইকুয়াল টু কিউ আই, তাই না। যদি ফেজর লিখতে হলে, যদি ফেজর, তাহলে ফেজর লিখতে হলে আইএল ইকুয়াল টু কি হবে, আইসি আইএল ইকুয়াল টু কি হবে, মাইনাস জে অফ কিউ আই, কি বলে, হ্যাঁ আইএল ইকুয়াল টু আইসি, ফেজর লিখতেছি, আইএল এর ফেজর, ফেজর মানে কি, ইন্ডাক্টর, ইন্ডাক্টর হলে কারেন্টের কোণ কি হয়, মাইনাস হয় না, কারেন্টের কোণ কি হয়, মাইনাস, মানে মাইনাস মানে কি, ভোল্টেজ ধরো জিরো ধরে নিচ্ছি, ভোল্টেজ ধরো জিরো, ভোল্টেজ তো প্রাথমিক অবস্থায় জিরো ধরবো, কোনো কিছু বলা নেই, মানে ভোল্টেজ অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, তাহলে অবস্থায় কারেন্ট কত হবে, মাইনাস হবে না, কারেন্ট কি হবে, মাইনাস। তাহলে এই অবস্থায় কি লিখবো আমরা, যে কিউ আই অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, সরি মাইনাস 90 ডিগ্রি, তাহলে আইসি কি হবে, আইসির ফেজর, যদি ফেজর কখনো লিখতে বলে এটা কত হবে, কিউ আই অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ কি 90। দেখো সাপ্লাই ফ্রিকোয়েন্সি আমরা এই যে কারেন্ট আইএল ইকুয়াল টু কি পেলাম, কিউ আই, আইএল ইকুয়াল টু কি পেলাম, কিউ আই। তাহলে আইএল ইকুয়াল টু যেহেতু কিউ আই পাইছি, তাহলে এখানে কি কারেন্ট পরিবর্তন হয়েছে না, যে কারেন্ট দিয়েছিলাম সেই কারেন্টে কি কারেন্ট পরিবর্তন হয়ে গেছে না,
কারেন্টটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তাহলে কারেন্টটা পরিবর্তন যেহেতু হয়ে গেছে, কোথায়, ইন্ডাক্টরের কাছে কারেন্ট পরিবর্তন হয়। তাহলে এখানে আমরা প্যারালাল রেজোন্যান্স সার্কিটে কি বলতে পারি, কারেন্ট অ্যাম্পলিফায়ার সার্কিট। সিরিজ রেজোন্যান্সে কি বলছিলাম, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার সার্কিট। তাহলে প্যারালাল রেজোন্যান্স সার্কিট কি বলবো, তাহলে প্যারালাল রেজোন্যান্স সার্কিট আমরা কি হিসাবে ব্যবহার করতে পারি, কারেন্ট অ্যাম্পলিফায়ার সার্কিট হিসেবে ব্যবহার করতে পারি, যা কখনো ডিসিতে সম্ভব না, যা কখনো ডিসিতে সম্ভব না। ঠিক আছে, অবশ্যই এটা সবসময় কি লাগবে, এসি। ঠিক আছে, কার কোনো সমস্যা আছে, ক্লাস এই পর্যন্ত। ঠিক আছে।